আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজির আরেকটি ক্লাসে। আমাদের আজকে 8 নাম্বার লেকচারে চলে এসেছি। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলবে যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আশা করি তোমরা প্রত্যেকে খুবই খুবই ভালোভাবে আমাদের যে পড়াগুলো আছে সেগুলো শেষ করতেছো। আমাদের আজকে যে এক্সামের কোয়েশ্চেন আমাদের অ্যাপে দেওয়া আছে, তোমরা ক্লাস শেষেই এক্সামটা দিয়ে ফেলবে। আমাদের আগামীকালে মানে নেক্সট যেই এক্সাম হবে, আগামী যে এক্সাম সেটা হবে আজকের যেই নাম্বার এবং জেন্ডার দুইটা টপিক আছে। আজকের টপিক এবং আমাদের ডে 6 ভোকাবুলারি ডে 6-এর উপরে আমাদের এক্সামটা হবে। সো তোমরা যারা হচ্ছে একবার নতুন ভর্তি হয়েছো তোমাদের জ্ঞাতার্থে একটু বলি, সেটা হচ্ছে আগের যে ক্লাস আছে সেগুলো রেকর্ড ক্লাসগুলো তোমরা করতে থাকো, সাথে হচ্ছে এই লাইভ ক্লাসগুলো করবে। তোমরা একটু কষ্ট করবে, এটা হচ্ছে বিষয়। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই চলে এসেছো। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। প্রত্যেকে চলে আসো, বন্ধুদেরকে মেনশন দাও যারা আমাদের পেইড কোর্সে আছে, ঠিক আছে? যারা আমাদের পেইড কোর্সে আছে সবাইকে হচ্ছে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। আজকে আমাদের দুইটা টপিক পড়তে হবে, নাম্বার এবং জেন্ডার, ঠিক আছে? আবদুল্লাহ নোমান এসেছো, নাজনীন রি এসেছো, সাইমন রাফি এসেছো, নুসরাত নূপুর এসেছো, নাজমুল হোসেন এসেছো, তারপরে অনেকেই আসতেছো। সো যারা এখনও আসেনি একটু জানিয়ে দাও। আমরা 3টায় ক্লাসটা নিতাম, বাট 3টায় ক্লাস নিলে যেটা হয় আসরের টাইমে একটা মানে খুব ব্র্যাশ হয়ে যায়, এবং সেখানে ব্রাশের কারণে অনেকে হয়তো ক্লাসে মনোযোগ দিতে পারো না, নামাজে চলে যাও, কারণ এক এক জায়গায় এক এক টাইমে হচ্ছে জামাত থাকে। সো আমরা এই জন্য এই টাইমটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? সো শাকিল বিশ্বাস আসছো, জেসমিন আক্তার আসছো, আরিফা ইসলাম আসছো, মাইশা ফারজান আসছো, চৈতি আলম আছো, আতিয়া তাবাচুম আছো, সাবরিনা সাবিয়া আছো, আমানি আক্তার আছো, শেখর সরকার সূর্য আছো, রাধে আছো, ফারিয়া চৈতি আছো, ওকে, রাইসা ইসলাম আছো, অনেকেই চলে এসেছো। বাকিরাও একটু চলে আসো, আমাদের আজকের ক্লাসটা শুরু করব। অনেকে বলছো ভাইয়া আপনি কি অসুস্থ কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়া সবসময় চাই, ঠিক আছে? ওকে ভাইয়া, এইটাই বেস্ট টাইম, ইয়েস। হ্যাঁ, আসর নামাজ পড়ে যারা মুসলিম আছো তারা নামাজ পড়ে দেন হচ্ছে জুমার নামাজ বা জোহর নামাজ পড়ে তোমরা ক্লাসটা করতে পারবা। সো আসো, চলে যাচ্ছি মেন আলোচনায়। দেখো ভাইয়ারা, আমাদের যেই দুইটা টপিকের নাম শুনছি, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে জেন্ডার। এই নাম মানে এই দুটো নাম শুনে অনেকে আসলে একটু অবাক হয়ে যাবা যে এগুলো পড়তে হবে। এগুলো পড়তে হবে এই কারণে, কারণ এই জিনিসগুলো না জানার কারণে তোমাদের ভুল হয়। যেমন আমি তোমাদেরকে এর আগে একটা প্রশ্ন করেছি যে ভাইয়া বলো তো, ইট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এর প্লুরাল নাম্বার কি? এর প্লুরাল নাম্বার কি? তোমরা অনেকে কিন্তু এর প্লুরাল নাম্বার ইটস দিয়েছো, তাই না? কিন্তু একটু চিন্তা করে দেখো যে যেই পড়াটা তোমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত মানে এইচএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত শেখার কথা, তোমরা অনেকেই জানছো এখন মানে এই অ্যাডমিশন টেস্টে এসে যে ইটের প্লুরাল দে, অথবা এইচএসসিতে এসে এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অথবা 11 বা 12 পর্যন্ত 10-12 বছর যে তোমার পড়াশোনার সময় গিয়েছে, তুমি কিন্তু বেসিকটা ক্লিয়ার হয়ে আসোনি। এই জন্যই আসলে আমাদের এই জিনিসগুলো পড়তে হয়। ভাইয়া ইংরেজি একদিনে পারবা না। ইংরেজির বিষয়টা হচ্ছে তুমি প্রত্যেকটা টপিক যদি ভালোভাবে বুঝে বুঝে পড়ো, ভালোভাবে জানো, তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না। যেমন দেখো, তোমাদেরকে আমি যখন নাউন পড়িয়েছি, নাউনটা সিঙ্গুলার হতে পারে, নাউনটা প্লুরালও হতে পারে। এখন এই নাউনটা নাম্বারিংয়ের ক্ষেত্রে তুমি যদি বিস্তারিত জেনে যাও তাহলে কিন্তু তোমার আর প্রবলেম হবে না। দেখো আমরা কিন্তু আগে নাউন পড়ে ফেলেছি, বাট নাউনের সিঙ্গুলার প্লুরাল বের করতে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে, তাই না? সো এই যে জিনিসগুলো আমাদের জানবো। আবার আসো, এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি মহিলা নাকি পুরুষ নাকি হচ্ছে ক্লিবলিঙ্গ বা উভয়লিঙ্গ, এটা আমরা অনেকে জানি না। সো এই বিষয়গুলো আমি তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সো আমি বিশ্বাস করি তোমরা যারা প্রত্যেকে যারা ইংরেজি শিখতে চাও, ভাইয়া ইংরেজি শিখতে হলে রুট ধরে ধরে শিখতে হবে, ইংরেজি শিখতে হলে আস্তে আস্তে শিখতে হবে। যেমন নাম্বার, জেন্ডার, এটা বুঝার জিনিস খুবই কম। আজকের ক্লাসে আমাদের বোঝা মানে বুঝতে হবে, বুঝার জিনিস খুবই কম, বাট জানার জিনিস আছে, ঠিক আছে? বুঝার জিনিস কম আছে, বাট জানার জিনিস অনেক আছে। একটু তোমরা মনোযোগ দিবা, ঠিক আছে? বুঝার জিনিস কম কিন্তু জানার জিনিস বেশি। অনেক জিনিস আমরা ছোটবেলায় দেখে আসছি, বাট আমরা ক্লিয়ারলি জানি না। বাট আজকের ক্লাসে আমরা কি হব, আমরা ক্লিয়ারলি বুঝার চেষ্টা করব, ঠিক আছে?
ওকে, সো থ্যাংক ইউ। আমরা তাহলে চলে যাচ্ছি। আগে আমি তোমাদেরকে শুরু করব হচ্ছে নাম্বার দিয়ে। আগে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে নাম্বার। আগে তোমাদেরকে কি পড়াবো? নাম্বার। সো একটু খেয়াল করবে, কারো কোনো নোট করা দরকার নাই, জাস্ট হচ্ছে ক্লাসে মনোযোগ দিবে। এটাই হচ্ছে নোট, এটাই হচ্ছে নোট। কারণ আজকের ক্লাসে বুঝতে হবে কম, বাট জানতে হবে বেশি। বলো তো কি হবে? আগে বুঝা তারপরে জানা, তাই না? না, আগে হচ্ছে জানতে হবে, আগে হতে হবে জানতে হবে। এগুলো কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ওকে, সো আসো ভাইয়েরা, আমরা একটু খেয়াল করি। আমরা একটু খেয়াল করি। নাম্বার এখানে কি, যে সংখ্যার ধারণা হচ্ছে নাম্বার, এগুলা জীবনও আসবে না। বাট নাম্বার আমরা এটা জানি, নাম্বারটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। সো আজকের ক্লাসে আমি যেই তোমাদেরকে নাম্বার পড়াবো এবং জেন্ডার পড়াবো, এই নাম্বার এবং জেন্ডারটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, বাট এগুলো তোমরা একসাথে করে কখনোই পড়ো নাই। সো আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসে একটু মনোযোগ দিও। এগুলো একবার বেসিক জিনিস, নাম্বার জেন্ডার অনেকেই পড়ায় না। দেখবা বিভিন্ন কোচিংয়ে, আমি জানি না যদি কারো কাছে শিট থাকে, যা কারো কাছে যদি কোনো কোচিংয়ে শিট থাকে, দেখবা যে ওইখানে নাম্বার জেন্ডার এত সুন্দরভাবে পড়ানো হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে জিজ্ঞেস করো, তাদের টপিকগুলো লেখা আছে নাম্বার জেন্ডার পড়তে হবে, কিন্তু ওইভাবে পড়ায় না। বাট আমি বিশ্বাস করি তোমরা এখানে প্রত্যেকটা টপিক একবারে সুন্দর করে পড়তে পারবে। যেমন ধরো তোমরা গত রিলেটিভ প্রোনাউন পড়ালাম, ঠিক আছে? আমরা যেগুলো পড়িয়েছি, আমি দেখেছি অনেকেই 10-12টা কোয়েশ্চেন তোমাদের সমস্যা আছে। এই সমস্যার কোয়েশ্চেনগুলো কিন্তু আমি সলভ ক্লাস আবার বুঝিয়ে দিব। আমি এবার সলভ ক্লাসটা তোমাদেরকে একবার এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, আমরা যে প্রবলেমগুলো তোমার অ্যারাইজ হয়েছে, আমি দেখলাম কয়েকজন আমাকে জানিয়েছো, ইনশাল্লাহ সলভ ক্লাসে তোমরা একটু জানিয়ে রাখো, তোমরা একটু লিখে রাখো কষ্ট করে, লিখে রাখো, সলভ ক্লাসে সবকিছু ক্লিয়ার করে দিব। বাট যে বেসিক ক্লাস চলতেছে এখন, যে আমি ক্লাস নিচ্ছি, এটা খুব মনোযোগ দিয়ে করবে, এটা খুব কি মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে ভাইয়েরা? আচ্ছা, আসো ভাইয়েরা, আমরা তাহলে শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, সিঙ্গুলার প্লুরাল মানে নাম্বার যে দুই প্রকার, এটা আমাদের পড়ার দরকার নাই, এটা আমরা জাস্ট হচ্ছে জানলেই হবে। এখানে আসো, অনেকগুলো রুল আছে, কারণ এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নাউন আছে। সেই নাউনগুলো আবার সিঙ্গুলার নাউন হয়, আবার প্লুরালও হয়, মানে নাম্বার হিসেবে সিঙ্গুলার হয়, আবার কি প্লুরালও হয়। বাট আমাদের কিছু টেকনিক আছে যেগুলো আমরা মনে রাখবো। সবাই একটু আমার সাথে মনে রাখবে, সবাই আমার সাথে একটু ভাইয়া পিডিএফ দিবেন না কেন? পিডিএফ তো আমি প্রত্যেক দিন দিই, এই যে ক্লাসটা যা নিচ্ছি তোমাদের পিডিএফটা সেভাবে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সো আমি বিশ্বাস করি তোমরা একটু মনোযোগ দিলে এই টপিকটা খুবই ইজি হয়ে যাবে। এই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু কম ইম্পর্টেন্ট, তাও দিয়ে দিতে পারে, মানে অন্য টপিক দিয়ে দিতে পারে, সরাসরি কোয়েশ্চেন আসে নাই। বাট তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, যখন তুমি নাউন এন্ড ডিটারমিনার পড়বা, যখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়বা, যখন তুমি টেন্স পড়বা, তখন এই বেসিক নাম্বার এবং জেন্ডার লাগবে। কারণ তুমি নাম্বার না জানলে তুমি একটা ভার্ব বসাতে পারবা না। তুমি যদি জেন্ডার না জানো, তাহলে হচ্ছে সঠিকভাবে তুমি প্রোনাউন বা ভার্ব কিছুই বসাতে পারবা না। সো এই জন্যই হচ্ছে আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিব। দেখো ভাইয়ারা, কি আছে? সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে, আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে কোনো নাউনের সাথে ইউএম আছে, ওই ইউএম থাকলে এই ইউএম এর পরিবর্তে এ বসে। হ্যাঁ, ইউএম এর পরিবর্তে এ বসে। এই টপিকটা তোমাদের যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, যারা রাজশাহীতে ভর্তি পরীক্ষা দিবে, যারা চিটংয়ে ভর্তি পরীক্ষা দিবে, এদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা অনেকে পড়াই না, অনেকে দেখবা যে বিভিন্ন সাজেশনে এই টপিকটা রাখেই না। বাট আমি বলবো যে এটা তোমার বেসিকের জন্য লাগবে, প্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে, বিউপি, সব জায়গায় লাগবে, সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসে। সো একটু খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম মানে হচ্ছে ইউএম আছে, দেখো ইউএম থাকলে এটাকে যদি প্লুরাল করো, তাহলে তোমাদের কি হবে? সেটা হবে অ্যাডেন্ডা হবে। যেমন আমি একটা কমন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, আমি বললাম ডেটাটা সিঙ্গুলার না প্লুরাল? একটু কমেন্ট করে জানাও তো সবাই, একটু কমেন্ট করে জানাও, ডেটা সিঙ্গুলার না প্লুরাল? সবাই একটু বলো। ভাই একজন বলছে
এগুলো যে কোনো বইতে পাবা, এটা আসলে স্পেসিফিক কোনো একটা বই থেকে নেওয়া না, এটা হচ্ছে বাংলাদেশের যত বই আছে, অ্যাডভান্স লার্নার্স বই আছে, তারপরে হচ্ছে তোমার কম্পোজিশন অ্যান্ড গ্রামারের বই আছে, তারপরে হচ্ছে বিদেশি কিছু বইয়ের আছে, তারপরে হচ্ছে বাংলাদেশের আরো অনেকগুলো বই আছে, যে যে বই থেকে পড়ো, ক্লাস 6, 7, 8, 9, 10, তারপর হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যেখান থেকে পড়ো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, যে কোনো বই। ওকে, আচ্ছা, সো আমি যে জিনিসটা বলছিলাম তোমাদেরকে, ডেটা হচ্ছে প্লুরাল, ডেটা হচ্ছে কি প্লুরাল, মনে রাখতে হবে। তার মানে এটা সিঙ্গুলার ফর্ম কি ডেটাম, এই সিঙ্গুলার ফর্ম কি ডেটাম। এখানে বুঝার কিছু নাই যে ইউএম থাকলে আমাদের এ নিতে হবে, যেমন অ্যাডেন্ডাম অ্যাডেন্ডা, অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা, অ্যালোভিনিয়াম তারপর হচ্ছে অ্যালোভিয়া, তারপর হচ্ছে অ্যাকুরিয়াম অ্যাকুরিয়া, তারপর হচ্ছে হিলিয়াম হিলা, তারপর হচ্ছে হাইপোগেস্ট্রিয়াম হাইপোগেস্ট্রিয়া। জাস্ট এটা মাথায় রাখতে হবে, তোমরা টেকনিকটা মনে রাখবা, ইউএম থাকলে এ হয়। একজন কমেন্ট করছে ভাইয়া আপনার এনার্জি নাই, মন খারাপ। আচ্ছা, মন খারাপের বিষয় না, আমি একটু আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমার ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? একটু বলো, প্রবলেম হচ্ছে? হ্যাঁ, সো একটু মনোযোগ দাও, দেখো ভাইয়া কি বলছি। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ইউএম থাকলে এই হবে। সো এখানে জানার বুঝার বিষয় না, যেমন মিডিয়াম থেকে মিডিয়া, ডেটাম থেকে ডেটা, ডিকটাম থেকে ডিকটা, কারিকুলাম থেকে কারিকুলা। মুখস্থ করবা না, রিডিং পড়বা। প্রত্যেকে হচ্ছে 20 বার করে রিডিং পড়বা, কেউ মুখস্থ করতে যাবা না, মুখস্থ করলে কিছু হবে না, খালি টেকনিকটা মনে রাখবা। ইউএম আছে, যদি বলে যে ডেটামের প্লুরাল কি ডেটা, যদি বলে হচ্ছে কারিকুলামের প্লুরাল ফর্ম কি, কারিকুলামের প্লুরাল ফর্ম হচ্ছে কি কারিকুলাম, যদি বলে ওভাম এটার প্লুরাল ফর্ম কি ওভা, যদি বলে হচ্ছে এইখানে ডিকটাম এর প্লুরাল ফর্ম কি ডিকটাম। এক কথায় ভাইয়া মনে রাখবা যে এইগুলা দ্বারা আমরা হচ্ছে ইউএম থাকলে এ নিব, ইউএম থাকলে কি নিব এ নিব। আবার ধরো এখানে কি আছে, পরবর্তী দেখো, সিঙ্গুলার নাউনের সাথে অন থাকলে, সিঙ্গুলার নাম্বারের সাথে কি থাকলে, যদি অন থাকে, কি থাকে অন থাকলে, এই অনের পরিবর্তে এ বসবে, অনের পরিবর্তে কে বসবে এ বসবে, অনের পরিবর্তে এ বসবে। তাহলে প্রথমটা কি জানলাম ভাইয়া, প্রথমটা জানলাম ইউএম, ইউএম থাকলে আ, ইউএম থাকলে আ। এখানে যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো সবাই 20 বার করে পড়বা, কেউ মুখস্থ করতে যাবে না ভাই, মুখস্থ করতে গেলে সময় নষ্ট হবে। জাস্ট 20 বার করে পড়বা, দেখবা যে তুমি প্রশ্ন দেখলেই অ্যান্সার করতে পারবা, কারণ যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নটার ভিতরে অপশনে এবং প্রশ্নে কোনো না কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে। সো এখানে কেউ মুখস্থ করতে যায় না, শুধু হচ্ছে রিডিং পড়বা। সবাই পারবা তো? এখানে নাম্বার নিয়ে আমাদের অনেকক্ষণ পড়তে হবে, ঠিক আছে? সো এই জন্য আমি বলছি রিডিং পড়বা, মুখস্থ করতে গেলে লস হবে। এবার আসো পরেরটা, একটু খেয়াল করো যে যদি আমরা দেখি সিঙ্গুলার নাম্বার এর শেষে অন থাকলে, মনে রাখবা অন থাকলে এ হয়, ইউএম থাকলে এ, অন থাকলে এ। বলো ইউএম থাকলে এ, ইউএম থাকলে এ, অন থাকলে এ। যেমন দেখো ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন থেকে কি ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনন থেকে কি ফেনোমেনা, ফেনোমেনন থেকে কি হবে ফেনোমেনা। জাস্ট অন আছে, অনের জায়গায় এ হয়েছে, অন আছে এ হয়েছে, ঠিক আছে? সো দুইটা জিনিস আমাদের মাথায় চলে গেছে আশা করি সবার, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো। হ্যাঁ ভাই, আমি এগুলো পড়ছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো দেখো 3 নম্বরে আইএস থাকলে ইএস হয়, আইএস ইএস, আইএস আছে ইএস হয়ে যায়। যেমন দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস, এক্সিস এক্সিস, হাইপোথেসিস হাইপোথেসিস, তারপর ওয়াসিস, তারপর হচ্ছে কি ওয়াসিস, থিসিস থিসিস, জাস্ট আইএস ইএস। তাহলে তিনটা জিনিস বলো, মুখস্থ করে ফেলো। ইউএম এ, ওএন এ, আইএস ইএস। বলো ইউএম এ, ওএন এ, আইএস ইএস। তিনটা মনে হয়েছে ভাইয়া? বলো তো ভাইয়া। যদি দেখো সিঙ্গুলার নাউনের সাথে আমরা ইউএম পাচ্ছি, তার মানে হয়ে যাবে এ। আমরা যদি ওএন পাই তাহলে হয়ে যাবে এ। আমরা যদি আইএস পাই, আইএস পাইলে কি হবে ইএস। এই তিনটা জিনিস মাথায় আছে ভাইয়া? মাথায় আছে? ওকে, আশা করি তোমরা মনে রাখতে পারলা, ঠিক আছে? এবার আসো, আমরা বলি না আস ভাইয়া আস, আমরা ফেসবুকে দেখি যে আস আছে, তাই না? দেখো মনে রাখবা ইউএস থাকলে, কি থাকলে ইউএস থাকলে সেটা আই অথবা ইএস হয়, আই অথবা কি হয় ইএস হয়। যেমন দেখো ফোকাস, ফোসি হতে পারে, ফোকাসেস হতে পারে, তবে সেই ক্ষেত্রে
মনে রাখবা শুরুটাই বেটার, ঠিক আছে, প্রথমটাই বেটার। তাইলে ফোকাস থাকলে ফসি হয়, মানে আই হয়, দেখো আই ইউএসএস স্থলে আই হয়, অথবা ইউএস প্লাস কি ইএস হয়। যেমন ফোকাস, এখানে ইউএস বাদ দিয়ে তুমি কি দিবা আই, অথবা ইউএস রেখে তুমি ইএস যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? ইএস যুক্ত করে দিবা। বুঝাইতে পারছি? আবার দেখো স্টিমুলাস, দেখো ভাই আস, আস আছে কিনা? আস আছে। তাহলে আস থাকলে আমাদের কি মনে রাখতে হবে? এই আস আমরা বাদ দিয়ে কি করতে পারি? আই করতে পারি। তাহলে স্টিমুলাস, স্টিমুলি। এবার আসো অ্যালামনাস, অ্যালামনি। এখানে ইউএস আছে, আস, আস ভাইয়া, আসের জায়গায় আই দিয়ে দিবা। খুব সুন্দর। টেকনিকটা হচ্ছে কি জানো? অনেকে বলো না যে আমরা আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু না, আমরা না, আমি তোমাকে ভালোবাসি। আমি, আসের বদলে আই হবে। আস মানে অনেকেই ভালোবাসে, আর আই মানে কি আমি একা, ঠিক আছে? তো এটা মনে রাখবা, আস থেকে আই, আমাদের থেকে আমি। সো এখানে এটা আশা করি এখানে যা আছে খুব সহজে মনে রাখতে পারবা, খুব সহজে টেকনিক দিয়ে মনে রাখবা। আস, ইউএসএ আছে, ইউএস মানে কি আমরা বা আমাদের, তাই না? এখন আমি যদি মনে করি না আসের জায়গায় আমি আছি, তার মানে কি ওই ইউএস থাকলে আই বসায় দিবা। বুঝছো? বুঝছো ভাই? হ্যাঁ, বুঝাইতে পারছি? এটা কিন্তু বাস্তবিক ভাবে মনে রাখতে, যেমন লোকাস, আস, দূরত্তরি, আস হবে না, আস বাদ দিয়ে আমি, শুধু আমি, আই, আই, আই মানে কি আমি। তারপর দেখো জিনিয়াস, ইউএস, আইএস আছে, তারপরে আইএস, সরি ইউএস আছে, তাহলে ইউএস মানে কি আস, তাহলে আসের জায়গায় তুমি আই বসায় দিবা। মনে থাকবে? টেকনিকটা মনে থাকবে? মনে থাকবে? ওকে, আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আস বাই আস, আস বাই আস বাদ দিয়া আস নাই, আস না, আস না থাকলে আস না দিয়ে তুমি কি দিবা? আই শুধু। ওকে, কিন্তু একটা এক্সেপশনাল আছে। এই দুইটা উদাহরণ এক্সেপশনাল। একটা হচ্ছে জেনাস, জেনারে, আর পারপাস। এটা হচ্ছে মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলা। এটা 30 বার পড়বা। এই দুইটা ওয়ার্ড 30 বার পড়বা, ঠিক আছে? যেমন এখানে কি হইতে পারতো? আসের পরিবর্তে আই হইতে পারতো না ভাইয়া। এই দুইটা একটু কষ্ট করে তোমরা কি করবা? এই দুইটা কষ্ট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? জেনাস, জেনারা। আবার আগের ভাইকে পাইলাম, কিন্তু থ্যাংক ইউ আগের মতো করে হাসি খুশি করে পড়ানোর জন্য। তোমাদের জন্য সবকিছু করবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে আসের জায়গায় আমরা আই দিব না, কি হবে? জেনারা হয়ে যাবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, আসো এইবার আমরা খেয়াল করি পরবর্তীতে ইউ থাকলে, ঠিক আছে, মনে রাখবা, এটাও টেকনিক দিয়ে মনে রাখা যায়। এটা টেকনিক কি জানো? তুমি ইউ ছিলা, ইউ এখন এক্স হয়ে গেছো। কি হয়ে গেছো? এক্স হয়ে গেছো। ইউ এখন কি? ইউ মানে কি তুমি, তুমি এখন কি এক্স। তো আমরা এক্স এর, এক্স তো বুঝো নাকি? এক্স মানে হচ্ছে প্রাক্তন। হ্যাঁ, যাই হোক, আশা করি বুঝো। সো এক্স এর ই বাদ দিয়ে দিলাম এক্স। মনে রাখবা ইউ, তুমি এখন কি হয়ে গেছো? এক্স হয়ে গেছো। তুমি এখন কি হয়ে গেছো? এক্স হয়ে গেছো। আমি জানি বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে সুন্দরভাবে লেখা আছে, বাট আমি যে কথাগুলো বলছি, টেকনিকগুলো বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তুমি যদি একটু মনে রাখো, তাহলে কষ্ট করে এত কিছু মুখস্থ করা লাগবে না। জাস্ট টেকনিকটা মনে রাখো। তুমি এখন এক্স, সবাই বলো তুমি এখন এক্স, ঠিক আছে? তুমি এখন কি এক্স। একজন বলছে ভাইয়া কোথায় আই হবে আবার কোথায় আস প্লাস ইএস হবে? সেক্ষেত্রে ভাইয়া মনে রাখবা, তুমি প্রায়োরিটি দিবা আই কে, আই কে। আর যদি অপশনে আই না থাকে তাহলে ইএস যুক্ত করে দিবা। বুঝাইতে পারছি শাহিন? আচ্ছা, ঠিক আছে। তো ইউ হয়ে যাবে এক্স, তুমি এখন এক্স, তুমি কি এক্স। অথবা তুমি এখন প্লুরাল, তুমি এখন কি প্লুরাল, মানে তোমার সাথে এস যুক্ত হয়ে গেছে। তুমি আর একা নও, তুমি এখন আর একা নো গো, ওগো জরিনা, তুমি এখন এক্স, তুমি অনেক প্লুরাল হয়ে গেছো। তুমি এখন কি হয়ে গেছো? প্লুরাল হয়ে গেছো। বুঝাইতে পারছি? তো ইউ এখন কি এক্স। যেমন দেখো এখানে বুড়ো, এখানে ইউ আছে, এটাকে এক্স বানিয়ে দাও, অথবা এটার সাথে এস যুক্ত করে দাও, ঠিক আছে? তাহলে তুমি এখন এক্স, অথবা তুমি এখন প্লুরাল। আমরা জানি কি এস থাকলে প্লুরাল হয়। তাহলে বলবো এই জরিনা, জরিনা ইউ এখন এক্স, অথবা ইউ প্লুরাল, ইউ কি প্লুরাল, তুমি এখন কি এস, এস যুক্ত হয়েছে। এস যুক্ত হলে কি হয়? ওকে, ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো পরেরটা কি আছে দেখো। প্ল্যান ইউ, ইউ আছে, তুমি এখন কি হয়ে গেছো? এক্স হয়ে গেছো, অথবা কি এস যুক্ত করে দিছো। আবার দেখো প্লেটু, ইউ আছে, ইউ জায়গায় কি এক্স, অথবা কি এস। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে?
হ্যাঁ, গুড। ওকে ওকে ওকে, এবার আসো, সিঙ্গুলার নাম্বার শেষে যদি এ থাকে, এর সাথে এস অথবা ই থাকে, ই অথবা এখানে দেখো এস অথবা ই অথবা টি এ যোগ করে প্লুরাল করতে হয়। এবার আসো, এখন একটু খেয়াল করবা যে যদি দেখো এ আছে, এ মানে কি একজন, ঠিক আছে, তো এটা এভাবে মনে রাখবা, সেটা, এ এখন সেটা হয়ে গেছে, ঠিক আছে, এ মানে হচ্ছে যেই হোক, অনন্ত জলিল হোক আর যাই হোক, এ এখন সেটা হয়ে গেছে, কি হয়ে গেছে, সেটা, এর পরিবর্তে সেটা, এটা বাদ দিয়ে সেটা, তাহলে এটা এভাবে মনে রাখবো, এটা থেকে সেটা, এটা থেকে সেটা, আমরা পড়ি না, এইটা নেও না সেটা নাও, ঠিক আছে, তো এটা এভাবে মনে রাখবা, এর পরিবর্তে এটা না নিয়ে তুমি কি নাও, সেটা নাও, সে মানে কি এস, ই হচ্ছে ই, টি এ, মানে এটা হচ্ছে টেকনিক মনে রাখার জন্য, আমি জানি না তোমরা এইভাবে পড়ছো কিনা, তো যে কোনো বই বা শীট থেকে যেভাবে পড়ো এটা পড়লেই হবে। হুম, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, তাহলে মনে রাখো, এটা বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে সেটা করো, ঠিক আছে, তাহলে এটা এই টেকনিকে মনে রাখবা, এটাকে বাদ দিয়ে সেটা করো, এটাকে বাদ দিয়ে কি, হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে, সবাই বুঝতে পারতেছো কিনা ভাই? এখানে আসলে বোঝানোর কিছু নাই, মুখস্থ জিনিস, তারপরে আমি কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, সবাই বুঝছো? এটা এখন সেটা। ও, সাইমন লিখেছে এটাও সুন্দর লাগে, এটাও সুন্দর লাগে, সেটাও সুন্দর লাগে, যাই হোক, মনে যেভাবে মনে রাখতে পারো, হ্যাঁ, এটাও আমার দরকার, সেটাও দরকার, জরিনারও দরকার, সকিনারও দরকার, ঠিক আছে, যাই হোক, তো এটা মনে রাখবা, যেমন দেখো এলাম না, এ, এ কি হয়ে যাবে, হয় ই হবে অথবা এস হবে অথবা কি হবে, টি হবে, টি এ হবে, তাহলে এস হইতে পারে অথবা ই হইতে পারে অথবা কি টি এ হইতে পারে, যেটা অপশনে দেওয়া থাকবে সেটাই অ্যান্সার, যেটা অপশনে দেওয়া থাকবে সেটাই অ্যান্সার, ঠিক আছে, তো এটা অপশন দেখে তুমি অ্যান্সার করবা। ওকে, তাহলে দেখো এখানে এজেন্ডা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এজেন্ডাস, তারপরে হচ্ছে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, ভার্টেব্রা, এখানে এ আছে, এর পরিবর্তে কি দিবা, ই দিবা, সিগমা আছে, সিগমার পরিবর্তে তুমি এস দিতে পারো অথবা টি দিতে পারো। এখন অনেকে বলবে আমি কোনটা দেখবো, কোনটা দিব, এটা অপশনে যেটা পাবা সেটাই, অপশনে চারটাই দেওয়া থাকবে না, তিনটাই দেওয়া থাকবে না, তোমার কারেক্ট অ্যান্সার যে কোনো একটা দেওয়া থাকবে, বুঝাইতে পারছি? হ্যাঁ, আবার এবার আসো, এবার আসো, এবার কথা হলো ভাইয়া এক্স থাকলে কি হবে, এতক্ষণ তো পড়াইলেন যে, এতক্ষণ কি পড়াইছি মনে আছে না, যে ইউ এখন এক্স হয়ে গেছে, আর যদি এক্স থাকে মনে রাখবা, হ্যাঁ, এক্স যদি থাকে অথবা ই এক্স থাকে, হ্যাঁ, এখানে এইভাবে মনে রাখতে হবে, আই এক্স মানে কি আমার এক্স, হ্যাঁ, আমার এক্স, তুমি আই মানে আমার, ধরো আমি, এবার এক্স থাকুক অথবা ই এক্স থাকুক, মনে রাখবা এক্স থাকলে এখানে আমাদের মনে রাখতে হবে আইসিএস, ঠিক আছে, হ্যাঁ, আইসিএস, এটা একটু এবার মনে রাখবা যে এক্স থাকলে আইসিএস, এক্স অথবা আইএক্স, হ্যাঁ, এক্স অথবা কি আইএক্স, যেটাই বলো, এক্স অথবা আইএক্স থাকলে সেটা কি হয়ে যাবে, ইয়েস, যেমন দেখো এখানে আইএক্স আছে, আইএক্স আছে, তাইলে আইসিএস হবে, ভার্টেক্স, এখানে কি আছে, এক্স আছে, তাইলে এখানে আইসিএস হবে, আবার দেখো ইনডেক্স, ইনডেক্সে এক্স আছে, তাই মানে তুমি কি দিতে পারো, এখানে এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, ইনডেক্স, ইনডেক্সেস, সো কোন সময় যেমন দেখো অথবা ইএস যুক্ত করতে হয়, কি যুক্ত করতে হয়, ইএক্স যুক্ত করতে হয়, তবে প্রশ্নপত্রে দুইটি থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে, মানে আইসিএস তোমরা ইয়ে করবা, শুধু এই ক্ষেত্রে ইনডেক্সের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে আমরা ইএক্স যুক্ত করি, এর সাথে এস যুক্ত করে দিই, বুঝাইতে পারছি? আমি লিখে দিয়েছি এখানে দেখো, তবে প্রশ্নপত্রে দুইটি থাকলে প্রথমটি গ্রহণ করবা, মানে আইসিএস, বুঝাইতে পারছি? দুইটা থাকে না, একটাই থাকে, যে কোনো একটা থাকে। তারপর দেখো অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সেস, ঠিক আছে, তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাপেন্ডিক্সের যে বিষয়টা, যদি বইয়ের কোনো অ্যাপেন্ডিক্স বুঝায় মানে পরিশিষ্টি বুঝায়, পরিশিষ্ট বুঝায়, তাহলে ইয়েস যুক্ত হয় অথবা আইসিএস যুক্ত হয়। এক কথায় সহজভাবে মনে রাখবা, আমরা লেখা তো থাকবে না যে বইয়ের ভিতর বুঝাচ্ছে নাকি বইয়ের বাইরে বুঝাচ্ছে, মেডিকেল টার্ম বুঝাচ্ছে, তো তোমরা এটা আমি লিখে দিয়েছি এখানে। ওকে,
সো আইএক্স ইএক্স থাকলে আমাদের আইসিএস যুক্ত হয়, ঠিক আছে। সো এইটা বেশি একটা লাগবে না, 8 নাম্বারটা না পড়লেও চলবে। তোমরা 8 নাম্বারটা না পড়ে 9 নাম্বারে আমরা চলে যাই, কারণ 8 নাম্বারটা জীবনে আসে নাই, আসার সম্ভাবনা 0। আমরা 9 নাম্বারে যাই। 9 নাম্বারটা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, মাশাল্লাহ। এখানে আছো 9 নাম্বার কেউ পড়ো নাই এরকম কেউ আছো? এখানে বুঝার কিছু না, সব মুখস্থ। ভাইয়া এক্স রাখা হারাম। পড়াশোনার বাইরে কেউ যদি কমেন্ট করো, আমি বলছিলাম যে পড়াশোনার বাইরে কেউ কোনো কমেন্ট করবা না প্লিজ। যদি কারো কোনো প্রবলেম থাকে আমার ইনবক্সে গিয়ে আমাকে মেসেজ দিও, অথবা আমাদের যে নম্বর আছে সে নম্বরে কল দিও। সো প্লিজ ক্লাসের সময় কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করো আমি কিন্তু ব্যান করে দিব, ব্লক করে দিব। আমি ক্লাসটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি। ক্লাসে প্লিজ 1 2জনের জন্য, আমি দেখতেছি 2 3 জনের জন্য অনেকেই পুরো মানব সবার হচ্ছে, প্রবলেম হচ্ছে। সো তোমাদের যদি কোনো কথা থাকে, ইংরেজি ক্লাস করতে আসছো, ইংরেজিটা ভালো করে পড়ো। কারো যদি কোনো সমস্যা থাকে, আমার এখানে আইডিটা দেওয়া আছে, আমার আইডিতে নক দিও, আমি তোমার সাথে কথা বলবো। প্লাস এইখানে তোমার জন্য, তুমি 1 2 জনের জন্য, তোমার 1 2 জন বা 3 জনের জন্য আমার যেটা হচ্ছে, আমার পুরো ক্লাসে প্রভাব পড়তেছে, স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো প্লিজ তোমরা এমন কোনো কমেন্ট করবা না যে কমেন্টের জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। প্লিজ, আমি কিন্তু ব্লক বা ব্যান করে দিব একবারে। বুঝাইতে পারছি? আসেন একটু খেয়াল করি ভাইয়া। 9 নাম্বারটা একটু খেয়াল করবা, 8 নাম্বারটা পড়ার দরকার নাই। 9 নাম্বারটা দেখো, সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করলে প্লুরাল করা হয়। যেমন আমরা পড়ছি ব্যাগ ব্যাগস, বয় বয়েজ, তারপর হচ্ছে ডল ডলস, ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? শার্ট শার্টস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ওয়াচ ওয়াচেস। তার মানে এস বা ইএস যুক্ত করে আমরা কি করি? শুধু এস না, এস এর সাথে কি ইএসও যুক্ত করি, এস বা ইএস যুক্ত করি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া 7 নাম্বার রুলটা আরেকবার, 7 নাম্বার রুলটা আরেকবার বলবো। দেখো ভাইয়া, 7 নাম্বারটা আইএক্স অথবা ইএক্স, ভাই বলছি এক্স অথবা আইএক্স, এটা থাকলে আইসিএস যুক্ত করা হয়। কিন্তু যদি দেখো অপশনে আইসিএস নাই, তখন তুমি ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবা। আর যদি দুইটাই থাকে তাহলে প্রথমটা গ্রহণ করবা। সুন্দর হিসাব, বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, এবার আসো ভাইয়া। এখানে এজেন্ডার প্লুরাল মনে রাখবা, এজেন্ডা দুইটা অর্থে ব্যবহৃত হয়, আমি লিখে দিয়েছি, দেখবা, মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবা, 2বার হয়, ঠিক আছে। সো এখানে আমরা 9 নাম্বারটা পড়ছি আশা করি, আর 10 নাম্বারটাও পড়েছি। যেমন বাস বাসেস, আমরা এস বাই এস যুক্ত করি, যেমন বাস বাসেস, ফক্স ফক্সেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, ফেজ ফেজেস, ডিশ ডিশেস, অ্যাশ অ্যাশেস। এগুলো আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি, যেগুলো একবার ছোটবেলা থেকে, একবারে ছোটবেলা থেকে আমরা পড়ছি। বুক বুকস, তাই না? হ্যাঁ, পেন পেন্স, পেন পেন্স না আবার, ঠিক আছে, পেন পেন্স, ইয়েস। হ্যাঁ, এগুলো ছোটবেলায় পড়ে আসছি কিনা বলো। আবার দেখো এই জায়গাটা একটু মনে রাখবা, সিএস। অনেকে সিএস এর উচ্চারণটা ভালোভাবে করতে পারো না। সিএস এর উচ্চারণ হচ্ছে কয়ের মতো হলে। কিসের মতো হলে? কয়ের মতো। সিএস এর উচ্চারণ কয়ের মতো হলে সেই ক্ষেত্রে এস যুক্ত করে প্লুরাল করা হয়। একই কথা আমরা পড়ে আসছি, যেমন মোনার্ক মোনার্ক, মোনার্ক থেকে কি মোনার্কস। স্টোমাক আমরা বলি না, আমাদের যেই স্টোমাক, এই স্টোমাক স্টোমাক্স। তারপর হচ্ছে ম্যাট্রিয়ার্ক ম্যাট্রিয়ার্কস। সো যেগুলো ক আসে, উচ্চারণ ক আসে, তাদের সাথে আমরা এস যুক্ত করি, তাই না? এরপরে এইটা দেখো, এগুলো আমরা পড়ছি, তারপর আমি একটু রিভিশন দেওয়াই। সেটা হচ্ছে, যদি আমরা দেখি শব্দের শেষে এফ অথবা এফ ই থাকে, তাহলে এফ অথবা এফ ই স্থলে ভি অথবা ভি এস যুক্ত করতে হয়, ঠিক আছে। আবার বলতেছি, দেখো ভাইয়া, ভাইয়া নোট করার দরকার নাই, কারণ এটা পুরোটাই আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, শাহিন বলছে আর্কিওলজি। না ভাইয়া, আর্কিওলজি না, শেষের ওয়ার্ডটা ক উচ্চারণ হবে, সিএস থাকলে শেষের ওয়ার্ডটা সিএস থাকবে, বুঝছো? শেষের ওয়ার্ডটা সিএস থাকবে।
বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, দেখো ভাইয়ারা, আমরা এই জায়গাটা একটু ছোটবেলা থেকে পড়ে আসছি। যদি দেখি এফ অথবা এফই এ থাকে, এফ অথবা এফই থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভি বসে, আর বি পরে প্লুরাল করলে ভি এস যুক্ত করতে হয়। যেমন দেখো এফ আছে ভাইয়া, এফ আছে, কি আছে ভাইয়া? এফ। তাহলে এফ থাকলে সেটা কি হয়ে যাবে? ভিএস। হাফ এক্স এফ আছে, ভিএস হবে। থিফ, ভিএস। তারপর যেমন লিভ, লিভস। হাফ, হাফস। থিপ, থিপস। লাইফ, লাইফস। এই জায়গাটা অনেকেই জানে না, এই জায়গাটা অনেকে ভুল করে। মনে রাখবো ভাইয়া, লাইফের প্লুরাল ফর্ম লাইভস, অনেকেই আমরা জানি না। এখন এগুলো পড়তে হবে, যেগুলো তুমি জানো না এগুলো বারবার পড়বা। লাইফ থেকে লাইভস, নাইফ থেকে নাইফস। দেখো এফই আছে, যেমন এফ থাকলে ভিএস অথবা এফই থাকলে ভিএস হয়। এক কথা মনে রাখবা, এফ অথবা এফই কি হয়ে যাবে? ভিইএস, ভিএস। ভাই এগুলো মুখস্থ জিনিস, এগুলো কিছু না। তারপর আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে একটু পড়ে ফেলো। আমার স্টুডেন্টরা এগুলো পড়াইছি, আমার স্টুডেন্ট এগুলো, হ্যাঁ এগুলো ছোটবেলার পড়া, তারপরে তোমাদেরকে রিভিশন দেই। তারপরে দেখো শেপ থেকে শেপস, লোভ থেকে লোভস, সেলফ থেকে শেলফস, ও থেকে অলস, কার্ভ থেকে কার্ভস, শেলফ থেকে শেলফস, তারপরে হচ্ছে ওয়াইপ থেকে ওয়াইপস। সো ব্যাপারগুলো দেখো, এগুলো আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি, জাস্ট একটু রিডিং পড়তে হবে, কে মুখস্থ করবা না। 20 বার করে রিডিং পড়বা, এই পিডিএফটা আর কিছু লাগবে না, ঠিক আছে? এবার আসো ভাইয়া, আমরা পরে খেয়াল করি। দেখো কতগুলো নাউন আছে যেগুলো এফ থাকলেও শুধু এস যুক্ত করতে হয়, এটা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা একটু মুখস্থ করে ফেলবা। যেমন এখানে চিপ, এফ এর পরে কি বি ইজ যুক্ত করা ছিল না? না, এখানে বি এস যুক্ত করা হবে না। এই দুইটাই কয়েকটা আছে, এগুলো মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করবা। 50 বার পড়া লাগুক, 40 বার পড়া লাগুক, এগুলো মুখস্থ করবা। চিপ থেকে চিপস, বিলিভ থেকে বিলিভস, তারপর হচ্ছে প্রুফ থেকে প্রুফস, ক্লিপ থেকে ক্লিপস, গার্ড থেকে গার্ডস, রূপ থেকে রূপস, ব্রিফ থেকে ব্রিফস, হুপ থেকে হুপস, ডট থেকে ডটস। সো এইখানে এই কয়েকটা একটু এক্সেপশনাল জিনিস, এগুলো মুখস্থ করে ফেলবা। বুঝছো ভাই? মুখস্থ করে ফেলবা। অনেকে অনেকে এগুলো যে ভাই এগুলো তো ছোটবেলায় পড়ছি, এটা আরো সহজ। ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, হিরো, হিরোজ, তারপর ইকো, ইকোজ, জিরো, জিরোজ, মস্কিউটো, মস্কিউটিস। এগুলো পড়ছো না ভাই? নাকি এগুলো জীবনে প্রথম শুনছো? হিরো থেকে হিরোজ, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ, অ্যাপল থেকে অ্যাপলস, এগুলো পড়ছো না ভাই? ওকে, সো এগুলো কিন্তু আমরা আগে থেকে পড়ে আসছি। ওকে, সো আসো এইখানে দেখো, ফটো, পিয়ানো, রেডিও, ক্যান্টো, ডাইনামো, কোয়ার্টো ইত্যাদি নাউনগুলোর শেষে ও থাকলেও ওর পূর্বে কনসোনেন্ট থাকলে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। আসো এটা একটু বোঝা দরকার। দেখো ভাইয়া, এখানে আমাদের যে জিনিস, এখানে ও আছে, কি আছে? ও, ফটো, ফটোজ, কোয়ার্টো, কোয়ার্টোজ, ডাইনামো, ডায়ামোস, পিয়ানো, পিয়ানোস, ক্যান্টো, ক্যান্টোস, কোয়াঙ্গো, কোয়াঙ্গোস। কিচ্ছু দরকার নাই, জাস্ট 20 বার রিডিং পড়বা, এমনি মনে থাকবে। এই ফটো থেকে ফটোস, ফটোর প্লুরাল ফটো, জীবনে প্রথম শুনছো? প্রথম শুনো নাই। এক কথায় টিও থাকলে টিও অথবা এনও অথবা হচ্ছে তোমার এমও অথবা জিও, এই জিনিসগুলো আমরা যদি দেখি, এক কথায় এই কয়েকটা জিনিস রিডিং পড়বা। ভাই এগুলো আসলে নিয়ম দিয়ে কোনো কাজ হবে না। নিয়ম দিয়ে পরীক্ষায় কি নিয়ম আসে? জীবনে নিয়ম আসে না। জাস্ট রিডিং পড়বা 20 বার, এনাফ। আমি একটু তোমাদেরকে পড়াইয়া দিলাম আর কি, বুঝছো? তোমাদের কষ্টটা একটু কমাইয়া দিলাম। নাহলে আমি বলতাম এই পিডিএফটা দিয়ে দিলাম, তোমরা রিডিং পড়ে নাও। বাট তারপরে তোমরা যেন একটু পড়তে ভালো লাগে, কারণ এই পড়া কিন্তু তোমার 6-এ ছিল, 7-এ ছিল, 8-এ ছিল, 9-এ ছিল, 10-এ ছিল, ইন্টার ফার্স্ট এ ছিল, ইন্টার সেকেন্ড এ ছিল। তুমি মাগার পড়ো নাই। তুমি যেহেতু পড়ো নাই, তোমাকে একটু কষ্ট করে আমি পড়াইয়া দিচ্ছি আর কি। এগুলো রিডিং পড়বে, এগুলো আসলে কোনো নিয়ম মানে না, ঠিক আছে? ওকে, আসো এরপরে দেখো। আচ্ছা, তোমাদের তো বলছিলাম যে আগামী ক্লাস থেকে আমাদের 2:30টায় নিব, কারণ 3টা বাজে নিলে আসরের সময় হয়ে যায়। সো অনেকেই স্বাভাবিকভাবে একটু তাড়াহুড়ো করে ক্লাস শেষ করতে আমরা পারি না। সো এই জন্য তোমাদের জন্য একটু আধা ঘন্টা টাইম বাড়িয়ে দিলাম।
ওকে, হ্যাঁ ভাই আবার রিভিশন হয়ে গেল। এসএসসিতে ছিল না এগুলা, প্রাইমারি স্কুলে ছিল বেটা, নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। হ্যাঁ এগুলা শুধু রিডিং পড়ে যাবা। এবার আসো দেখো, যদি দেখো ওয়াই থাকে, যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইয়ের স্থলে আমরা আই অথবা ইএস যুক্ত করি। সো ভাইয়া তোমরা একটু বলো ভাই, এই যে আর্মি, আর্মির প্লুরাল কি? আর্মিজ। কান্ট্রির প্লুরাল কি? কান্ট্রিজ। ফ্যামিলির প্লুরাল কি? ফ্যামিলিজ। বেবির প্লুরাল কি? বেবিজ। আমরা এই বেবি, সো এই বেবিটা কি? বেবিজ। যাদের একটা বেবি বলে বেবি, আর যদি অনেকগুলা তখন বলে বেবিজ। কপি, কপিজ। ফ্লাই, ফ্লাইজ। রিডিং পড়বা। বডি, বডিজ। ডিউটি, ডিউটিজ। লেডি, লেডিজ। এই যে বলো লেডিজ এন্ড জেন্টলম্যান, তার মানে কি? লেডিজ হচ্ছে কি? প্লুরাল। সিটি, সিটিজ। এনিমি, এনিমিজ। পার্টি, পার্টিজ। স্টোরি, স্টোরিজ। রুবি, রুবিজ। রুবি বলতে আবার তোমার, হ্যাঁ তোমার খালাতো বোন রুবি না, এই রুবি বলতে হচ্ছে লালমণি। সো ব্যাপারটা হচ্ছে রুবি, রুবিজ। লিলি, লিলি বলতে তোমার আন্টি লিলি না, ঠিক আছে? সো লিলি মানে পদ্মফুল, লিলিজ প্লুরাল। বুঝাইতে পারছি? এগুলো ভাই একটু পড়লেই হবে। ওকে, এবার আসো, এইখানেও একই জিনিস, যেমন বয় থেকে কি? বয়েজ। জয় থেকে কি? জয়েজ। নিয়ম মনে রাখার দরকার নাই ভাই, নিয়ম মনে রাখলে ঝামেলায় পড়বা। তোমরা যেটা করো নিয়ম মুখস্থ করো, যেমন সমাসের নিয়ম মুখস্থ করো, তোমরা সন্ধির নিয়ম মুখস্থ করো, তোমরা কারক বিভক্তির নিয়ম মুখস্থ করো। আমি মহসিন কিভাবে 30-এ 27 পাইছি জানো? আমাদের সময় 30-এ বাংলায় 30 ছিল। বাংলা কি ছিল তোমাদেরকে একটা টেকনিক বলে দেই। বাংলায় ছিল 30 মার্ক, আমি 30-এর মধ্যে 26.9, প্রায় 27 পাইছিলাম। এ একই কথা, কিসের এত নিয়ম কানুন? এক্সাম্পল ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ না, রিডিং পড়ছি, ঠিক আছে? মুখস্থর বিষয়টা আমার আসে না, অনেক বেশি পড়ছি। ওকে, পিথা লিখেছে বেড়া থেকে বেড়াস, তাহলে বেডি থেকে কি? বেডিস। ওকে, যাক, যাই হোক, মজা পাইলাম বিষয়টা দেখে। তো তাহলে দেখো, ডে, ডেজ। মাঙ্কি, মাঙ্কিজ। ট্রে, ট্রেজ। ডানকি, ডানকিজ। প্লে, প্লেজ। ওয়ে, ওয়েজ। কি, কিজ। রে, রেজ। বে, বেজ। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ব্যাপারটা বুঝো, এগুলা কিন্তু আমাদের আগের জানা। এখন আসো, এগুলা কিন্তু আগে জানা না। এটা আমি তোমাদেরকে নাউনের সময় পড়াইছি, নাউনের ক্লাসে পড়াইছি, তারপরে আবার আসছে, আমরা ক্লিয়ার করে দেই। কতগুলো নাউন দেখতে সিঙ্গুলার অর্থ দেয়, কিন্তু প্লুরালে ভিন্ন অর্থ দেয়। মানে সিঙ্গুলারে দেয় একরকম অর্থ, প্লুরালে আলাদা হয়ে যায়। তোমাদের পড়াইছিলাম এয়ার, এয়ার মানে হচ্ছে বাতাস, আর এয়ার্স মানে হচ্ছে গর্বিত ভাব। এই নাউনের ক্লাসে পড়াইছি না? নাউনের কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে এয়ার মানে বাতাস, আর এয়ার্স মানে কি? গর্বিত ভাব। তোমাদেরকে পড়াইছি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার, বাট ওয়ার্কস বুঝায় কি? শিল্পকর্ম, সাহিত্যকর্ম। পড়াইছিলাম না? মনে পড়ে? এইটাই হচ্ছে এখানে। যেমন দেখো, অ্যাডভাইস উপদেশ, আর অ্যাডভাইসেস হচ্ছে কি? সংবাদ। গুড, গুড হচ্ছে ভালো, আর গুডস হচ্ছে মালপত্র। আবার দেখো, এয়ার বাতাস, এয়ার হচ্ছে হাবভাব। বলে না তোমার হাবভাবটা বুঝি না, তোমার কেমন জানা লাগতেছে। তাই দেখো, আয়রন, আয়রনস, এগুলো অর্থটা চেঞ্জ হয়ে যায়। কন্টেন্ট, সন্তোষ, কন্টেন্টস জিনিসপত্র। ফিজিক, ওই ফিজিক, নট ফিজিক্স। ফিজিক হচ্ছে ওষুধ, আর ফিজিক্স পদার্থবিদ্যা। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা, কর্ন, শস্য। কর্নস হচ্ছে কি? পায়ের করা। রিটার্ন, আর রিটার্নস, রিটার্ন মানে প্রত্যাবর্তন, যে ফিরে আসো। আর তোমরা যারা ব্যবসায়িক জায়গায় দেখো রিটার্নস, বিশদায় বিবরণী অথবা বিবরণী এগুলো। কপার, তাম্র, আর কপার্স হচ্ছে কি? তাম্র মুদ্রা। স্যান্ড হচ্ছে বালু, স্যান্ডস হচ্ছে বালুকামা স্থান। এখানে তোমরা এটা একটু রিডিং পড়তে হবে, এটা 20 বার, 25 বার, 30 বার যা পড়ো পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে অন্য কিছু দেখার দরকার নাই। ওকে, সো এটা একটু দেখতে হবে। এবার আসো কতগুলো সিঙ্গুলার নাউন যেগুলো হচ্ছে ইনসাইড ভাওয়েল, মানে মধ্যস্থিত স্বর পরিবর্তন করে প্লুরাল হয়। এটা মোটামুটি পড়ছো ভাই। দেখো, ফুট, ফুট বুঝো তোমরা? 1 ফুট, 2 ফুট, 3 ফুট, তাই না? এটা হচ্ছে মাপ বুঝায়। কি বুঝায়? মাপ। তাহলে ফুট থেকে কি? ফিট। তারপর হচ্ছে ডরমাউস, ডরমাইস। গোজ, গেজ। দেখো ভাই, এটা কি ইম্পর্টেন্ট, এটার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। ম্যান থেকে কি? মেন। তারপর হচ্ছে লাউস থেকে লাইস। টুথ,
টুথ থেকে কি টিথ, মাউস থেকে মাইস, ওমেন থেকে ওমিন। ভাই এগুলো কয়টা নতুন? ম্যাক্সিমাম কিন্তু তোমাদের আগের পড়া, ম্যাক্সিমাম কিন্তু কি তোমাদের আগের পড়া। সো এগুলো একটু পড়ে ফেলবা। ওকে, ব্রাদার, ব্রাদার্স অথবা ব্রাদারেন, এটা একটু তোমাদের একটু বুঝিয়ে দেই। দেখো কতগুলো সিঙ্গুলার নাউনের শেষে ইএন অথবা আর ইএন অথবা এনই যোগ করে প্লুরাল করা হয়। নিয়ম পড়ার দরকার নাই, খালি এই কটা পরে এর বাইরে আসে না। ব্রাদার, আমরা ব্রাদারের প্লুরাল কি বলতে পারি? ব্রাদার্স। এই ওয়ার্ডটা তো আমরা জানি, বাট যেটা জানো না এটা একটু লিখো সবাই। সবাই বি আর ই, সবাই একটু লিখো BRETHREN, ব্রাদারেন। আমরা বলি না এই ভাই ব্রাদাররা, মনে রাখবা এই জায়গাটায় ব্রাদারের প্লুরাল, এটা অনেকেই নতুন শুনছো, এটা একটু সবাই কমেন্টে লিখো, তাহলে একবার রিডিং হয়ে যাবে সবাই। মাউস থেকে মাইস, হ্যাঁ মাউস থেকে মাইস। একজন বলছে ভাইয়া ডরমাউস অর্থ কি? আল্লাহ, ডরমাউস অর্থ পারো না? ডরমাউস কিছু ইঁদুর আছে, ইঁদুর আছে বুঝছো, কাঠবিড়ালির মতো আর কি, এটা খালি ঘুমায়, ওটা হচ্ছে ডরমাউস। ওকে, তাহলে এটা একটু লিখে রাখো ব্রেদারিন। এটা অবশ্য আসে না, এই আমরা প্লুরাল ব্রাদার্স দিই। কাউ থেকে কাউজ, আবার কাউয়ের প্লুরাল কিন্তু এটাও হয় কাইন, বুঝছো? এক্সেপশনাল গুলো একটু মনে রাখো। এবার আসো চাইল্ড, শিশু, চিলড্রেন, খুবই খুব ইম্পর্টেন্ট। এটা আমরা অনেকে ভুল করি, যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি এগুলো দেখো। চাইল্ড থেকে কি চিলড্রেন, অক্স থাকে অক্সেন, অক্স থেকে কি অক্সেন। সো এগুলো 20 বার করে যদি রিডিং পড়ো আর কোনো প্রবলেম হবে না। এখন আসো এই যে এটা পড়িয়ে ফেলছিলাম তোমাদের, এই যে 20 নাম্বার নিয়ম আমরা পড়াইছি, কতগুলো নাউন আছে দেখতে সিঙ্গুলার, হ্যাঁ এরা না সরি দেখতে প্লুরাল, এরা আসলে সিঙ্গুলার। ব্যাপারটা হচ্ছে এক কথা, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, সিনারি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, মেশিনারি আনকাউন্টেবল নাউন, এক্সপেন্ডিচার আমরা আনকাউন্টেবল, আর সন্তানাদি যদি বুঝায় সেখানে ইস্যু আনকাউন্টেবল। সো এখানে দেখো এর মধ্যে 90% আমরা কিন্তু পড়ে ফেলছি না, যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন এর সাথে মাছ হয়, পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, সিনারি আনকাউন্টেবল নাউন, মেশিনারি আনকাউন্টেবল নাউন। পড়ছিলাম কিনা বলো? নাউনের ক্লাসে পড়াইছিলাম কিনা? আগের জিনিসগুলো আমাদের একটু রিভিশন হচ্ছে। ইয়েস, তারপর দেখো কতগুলো নাউন সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম, যেমন কি কি আমরা এটাও পড়াইছিলাম। অ্যাপারেটাস, ক্যানন, কর্পস, ডিয়ার, গ্রস, ইনিংস, মিন্স, পাইস, স্যালমন, সিরিজ, স্পিসিস, শিপ, ডজন, ফেয়ার, এগুলা সব কিন্তু আমরা পড়াইছি। এবং এখানে পড়াইছিলাম এরকম যে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। কি লিখে দিছিলাম? এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। যেমন আমরা বলছিলাম 5 ডিয়ার্স নাকি ডিয়ার, অবশ্যই 5 ডিয়ার্স হয় না, 5 ডিয়ার হয়। যেমন দেখো 10 ডিয়ার্স হয় না, 10 ডিয়ার হয়। কি হয়? 10 ডিয়ার হয়। এটা কিন্তু আমরা পড়াইছিলাম, মনে পড়ে কি? জি ভাইয়া মনে পড়ে। এবার আসো ইথিক্স, কিছু কিছু নাউন আছে জন্মগ্রহণ করছে এস নিয়া, কি নিয়া? এস বাই ইয়েস নিয়া। যেমন দেখো জন্মগ্রহণ করছে ইথিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোজ, ইনিংস, পলিটিক্স। ও ভাইয়া এগুলোর সাথে কি আমি আর তুমি জোর করে দিছি? এগুলা জন্মগ্রহণ করছে এস বাই ইয়েস নিয়ে, এগুলা সিঙ্গুলার, এগুলা কি সিঙ্গুলার, তাই না? যেমন এখানে আনকাউন্টেবল নাউন দিয়ে আমরা বলছিলাম এবং এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে তোমরা দেখলাম অনেকে লিখছো যে তোমরা লিখছো পৃথাস, সামিয়াস, সাবিলাস, ঠিক আছে? আবার অনেকে লিখেছো কি কি যেন লিখলা, দাঁড়াও আমি দেখতেছি। কি কমেন্ট করতেছো? আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখো আমরা যখন টি, শুধু টি কে প্লুরাল করতে যাব, এখানে টি অ্যাপোস্ট্রফি এস, 5 অ্যাপোস্ট্রফি এস, 2 এই যে 2 অ্যাপোস্ট্রফি এস, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? সো এগুলা
একবারই কম আসে, তারপরে তোমাদের একটু জানাইতে হবে বর্ণ, সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি যুক্ত করতে হয়। সো এগুলো আসলে আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল ক্লাসে আমরা করছিলাম। এই যে কতগুলো নাউন সর্বদাই প্লুরাল, এগুলো আমরা পড়ে ফেলছিলাম, সর্বদাই প্লুরাল। এখন আসো কম্পাউন্ড নাউন, এটা পড়ি নাই, এটা যেহেতু পড়ি নাই একটু আসো, এটা তো মজার ব্যাপার আছে। দেখো এগুলা কিন্তু আমি পারলে কি বলতাম, এগুলা তো পিডিএফ আছে দেখে পড়ে নিও, এগুলা মুখস্থ কিছু নাই, বাট আমি পড়াই দিচ্ছি যাতে করে তোমরা বাসায় গিয়ে আরেকবার বা আরো 20 বার পড়লে তোমাদের মাথায় একবার গেঁথে যায়। দেখো ভাইয়ারা কি আছে, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন আমরা পড়ছি না, ব্রাদার ইন ল, শ্যালক বা ভগ্নিপতি, এই শ্যালক শালা, আমরা তো এই গালি দেই ব্রাদার ইন ল। দেখো আমরা যখন বলি এই শালা তুই এটা কর, তাহলে এটা একটা গালি হয়ে যায়। আবার যখন বলি হ্যালো ব্রাদার ইন ল, এটা কর। সো ব্রাদার ইন ল মাঝে মধ্যে এরকম ভাবে বলবা। তাহলে ব্রাদার ইন ল যদি একজনকে বলো তাহলে বলতে পারো ব্রাদার ইন ল, আর যদি একাধিক বলো, একাধিক শালা তোমার সামনে আসে, তাহলে কি বলবা, ব্রাদার্স ইন ল। ঠিক আছে, এটা মনে রাখবা। আবার যদি বলো যে সিস্টার ইন ল, তাহলে কি বলবা, সিস্টার্স ইন ল। আবার দেখো পাসার বাই, পাসার্স বাই। কমান্ডার ইন চিফ, কি বলবা, কমান্ডার্স ইন চিফ। স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার্স। তারপর দেখো ফাদার ইন ল, কি বলতে হবে, ফাদার্স ইন ল। স্টেপ সিস্টার, স্টেপ সিস্টার্স। সন ইন ল, সনস ইন ল। স্টেপ সন, স্টেপ সনস। মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস। তো কম্পাউন্ড নাউন যেগুলো আছে এগুলো তোমরা কয়েকবার পড়বা ভাই, এগুলো রিডিং পড়তে হবে, এগুলো একবার ছোটবেলায় পড়া। ঠিক আছে, শালি কোথায়, শালি তো বলছি রে ভাই, সিস্টার ইন ল। ওকে, এবার আসো কম্পাউন্ড নাউন কি এগুলি না আরো আছে? দেখো আরো কিছু কম্পাউন্ড নাউন আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। অ্যাডভোকেট জেনারেল, কি বলতে হবে, এদের সাথে এস যুক্ত করে দিবা, অ্যাডভোকেট জেনারেলস। অ্যাটর্নি জেনারেল, কি হবে, অ্যাটর্নি জেনারেলস। বুককেস, বুককেজেস। বুকশেলফ, বুকশেলফস। তারপর দেখো ফরগেট মি নট, মজার ব্যাপার এটা, এটা খুবই মজার ব্যাপার ভাইয়া। এই ফরগেট মি নট এটা একটা কিন্তু ফুল, আবার ভাইবো না যে ফরগেট মি নট মানে তুমি কাউরে বলছো, ঠিক আছে, ফরগেট মি নট এটা একটা ফুল, এটা সিঙ্গুলার। আর যদি বলো ফরগেট মি নটস, এটা প্লুরাল। এটা 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 আমার খুব ভালো লাগে, এটা পড়াইতেই ভালো লাগে, ফরগেট মি নট। ঠিক আছে, কি হবে, ফরগেট মি নটস, তখন হবে কি, ফরগেট মি নটস। ওকে, বুঝতে পারছি ভাই এরা। তারপর দেখো মেজর জেনারেল, কি হবে, মেজর জেনারেলস। পয়েট লরিয়েট, পয়েট লরিয়েটস। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফিসার, কি হবে, প্রিন্সিপাল অফিসার্স। স্টাফ অফিসার হয়ে যাবে কি, স্টাফ অফিসার্স। হ্যাঁ, ফরগেট মি নট এটা আমার আসলে খুব ভালো লাগে, বুঝছো, এটা দেখতেই কেমন জানি ভালো লাগে কাজ করে এটা দেখলে। এবার আসো কম্পাউন্ড নাউন সিঙ্গুলার বিভিন্ন অংশ মিলে যদি এক শব্দে পরিণত হয় তখন এটার সাথে এস যুক্ত করে, যেমন বাস্কেট ফুল, আমরা জানি এখানে বাস্কেট ফুল, ঝুড়ি ভর্তি, তাহলে কি হবে, বাস্কেট ফুলস। অনলুকার, অনলুকার্স। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস। রানওয়ে, রানওয়েজ। মাউথফুল, মাউথফুলস। স্পুনফুল, স্পুনফুলস। এগুলো ভাই রিডিং পড়বা, আর কিছু না। হ্যাঁ, ফরগেট মি নট একটা ফুল কিন্তু। আবার এগুলো পড়ছো, ম্যান থাকলে কি হয়, মেন। ম্যান থাকলে মেন, এগুলো আমরা পড়ছি। এম এ এন থাকলে কি হয়, এম ই এন যুক্ত হয়, এটা তো নতুন করে কিছু বলতে হবে না, তাই না। ম্যান থাকলে, এম এ এন থাকলে সেটা কি হয়, এম ই এন, এম ই এন। এইবার কতগুলো সিঙ্গুলার নাউন ভিন্নার্থক হয়, এটা আমি তোমাদেরকে একটু জাস্ট এগুলা জানার জন্য তোমরা একটু পড়বা। যেমন ব্রাদার্স মানে কি, সহোদর ভাইগণ, ব্রেদারেন। এই ব্রাদার দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটাই হয়, ঠিক আছে, কিন্তু অর্থটা আমাদের মনে রাখতে হবে যে ব্রাদার্স মানে হচ্ছে একই ভাই, আর ব্রেদারেন মানে হচ্ছে কি, যে সোসাইটির ভাই ব্রাদার। যেমন আমি বললাম এ ভাই ব্রাদার, তোমরা আমার সবাই ভাই ব্রাদার,
তার মানে এটা কি ব্রাদার ইন কে বোঝায়। আর ব্রাদার মানে কি, যে একটা ফ্যামিলির মানে আত্মীয় স্বজন বা নিজের মধ্যে, ওটা হচ্ছে ব্রাদার। আবার দেখো বিফ মানে হচ্ছে গরুর মাংস, সো বিফস মানে হচ্ছে আবার কি সার, সারগুলো। মনে রাখবা ক্লথস হচ্ছে কাপড় সমূহ, এগুলো জাস্ট একটু রিডিং করো ভাই, এগুলো আসা সম্ভাবনা একবারে জিরো, তারপরে একটু পড়ে নিবা। ক্লথস হচ্ছে কি পোশাক, ডাইস মানে হচ্ছে মুদ্রা চাষ, আর ডাইস মানে হচ্ছে পাশা খেলা ঘুটি। পাশা খেলা কি, পাশা খেলা চিনো তোমরা? পাশা খেলা একটা হুমায়ুন আহমেদের একটা গান আছে, আজ পাশা খেলবো রে শাম, ঠিক আছে, ও সামনে তোমার শনে, সো ওই গানটার পাশা খেলা আর কি। তো ফিশ মানে হচ্ছে মাছ, আর ফিশেস মানে ভিন্ন মাছ। সো এগুলো জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে রিডিং পড়ার জন্য দিয়ে দিয়েছি, বাট এগুলো আমাদের এত লাগবে না, এই জিনিসগুলো না পড়লেও এনাফ, এই কয়েকটা জিনিস পড়ার দরকার নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে এইখানে যে প্র্যাকটিসগুলো আছে, দেখো কিভাবে প্রশ্ন আসছে, আমি একটু জাস্ট অ্যান্সার দেখতে পাচ্ছ আমি জানি, বাট কোশ্চেনগুলো কিভাবে আসছে। যেমন দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, 39তম বিসিএস এ আসছে, তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, তারপরে হচ্ছে তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, তারপর চিটাং ইউনিভার্সিটিতে আসছে। এগুলো আগেই বলে দিয়েছি, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে কম আসবে, বাট অন্য ইউনিভার্সিটিতে বেশি আসবে। জাস্ট আমি তোমাদেরকে এই কোন ইউনিভার্সিটিতে আসতেছে এবং কিভাবে আসতেছে, জাস্ট ফর্মগুলো আসতেছে, আর কিছু না। বুঝাইতে পারছি? জাস্ট ফর্মগুলো আসতেছে। ওকে, সো এখান থেকে এগুলো প্র্যাকটিস করবা, আগে নিজে পড়বা, পড়ে তারপরে প্র্যাকটিস করবা। ওকে, এখন আসো আমরা চলে যাব জেন্ডার, বেড়াবেড়ির কাহিনী চলে যাব। হ্যাঁ, আমরা এখন পড়বো জেন্ডার। জেন্ডার আবার কি ডেঞ্জার পড়ো না, ঠিক আছে? আমাদের আরেকটা, এগুলা ভাই এগুলা নিজের পড়তে হবে, তারপর আমি একটু তোমাদেরকে সহজ করে দিলাম। এখন আসো জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, আমরা সবাই জানি। জেন্ডার কয় প্রকার, কি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমরা এগুলো একবারে শুরু থেকে পড়ার চেষ্টা করতেছি। ক্লাসিফিকেশন অফ জেন্ডার, জেন্ডার কাকে বলে এটা আসবে না, লিঙ্গ কাকে বলে। সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এদের যে প্রকারভেদ আছে, ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন, নিউটার, এই চারটা আমরা জানি না সবাই কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে ম্যাসকিউলিন, একটা হচ্ছে ফেমিনিন, একটা হচ্ছে নিউটার, আর একটা হচ্ছে কমন, আর একটা হচ্ছে কি কমন। সো এখানে আমরা একটু মনোযোগ দিও ভাইয়া সবাই। ভাইয়া ক্লাস কয়টায় শুরু হয়েছে? 2:30টায় ভাইয়া, কারণ আমাদের 3টায় শুরু করলে নামাজের সময় হয়ে যায়, প্রবলেম হয়। ঠিক আছে, আসো ভাইয়ারা। জেন্ডার 4 প্রকার, তাই তো? আচ্ছা ভাইয়ারা দেখো এখানে এই যে ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার, এগুলার আমরা জানি। পুরুষ জাতি বুঝালে হচ্ছে ম্যাসকুলিন, পুরুষ জাতি বুঝালে কি হয় ম্যাসকুলিন, আর স্ত্রী জাতি বুঝালে সেটা হয় ফেমিনিন। দুইটাই যদি বুঝায়, স্ত্রী পুরুষ দুইটাই বুঝায়, তাহলে হচ্ছে কি কমন। যেমন চাইল্ড, এই যে শিশু দ্বারা, শিশুটা মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তাই না? বেবি, বেবি বলতে দেখবা যে অনেকেই বলে, এখানে বেবির জায়গায় এখন ইদানিং কালে একটা কমন জেন্ডারের মধ্যে একটা নতুন ওয়ার্ড ইয়া হয়েছে, অ্যাড হয়েছে, তোমরা জানো কিনা আমি জানি না, তারপর একটু মিলিয়ে নিও, দেখবা যে বাবু বলে ডাকে, বাবু এটা করো, বাবু তুমি খাও, বাবু তুমি ঘুমাও, ঠিক আছে? তো আমি এটাকে এটা যদি আসবে না, একটু মনে রাখার জন্য বলতেছি, এই বাবুটাও কিন্তু কমন জেন্ডার, বুঝছো? বাবু মেয়েটারও বলে, ছেলেটারও বলে। তো দেখবা যে হাজব্যান্ড ওয়াইফ এক একজন মানে এরকম বাবু বলে ডাকে, তো বাবুটা কমন জেন্ডার, বুঝছো? এটা একটু মনে রাখবা, বেবি, বাবু, এগুলো হচ্ছে কমন জেন্ডার। ফ্রেন্ড, ফ্রেন্ড বেটা হইতে পারে, বেটি হইতে পারে। পার্সন, বেটা হইতে পারে, বেটি হইতে পারে। স্টুডেন্ট, ছেলে মেয়ে যে কোনো হইতে পারে। টিচার, হ্যাঁ, পুরুষ স্ত্রী যেরকম হতে পারে। প্যারেন্ট, পিপল, সো এগুলো হচ্ছে ভাই কমন জেন্ডার। কাজিন, অরফান, ডক্টর, টিচার, নেইবার, দের, এগুলো হচ্ছে ভাই কমন জেন্ডার। এগুলো কি হবে? কমন জেন্ডার। ওকে। বিটিএস, বিটিএস আবার কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন সার্ভিস। বিটিএস মানে কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন সার্ভিস। ওইটা আবার কেমনে কমন জেন্ডার হয়? টেলিকমিউনিকেশন সার্ভিস কেমনে কমন জেন্ডার হয়? ও মনা, হ্যাঁ, মনা অবশ্য ছোটবেলায় আমার মনা বলেই ডাকতো বাসায়, আমার বোনেরা মনা বলেই ডাকে। সো ওইটাও কি কমন জেন্ডার? যা, তোমরা তো ভালোই পারো রে কমন জেন্ডার।
আসো, এখন কথা হচ্ছে ভাইয়া কোশ্চেন কিভাবে আসে। ও নিউট্রাল জেন্ডার বুঝছো, এই যে বুক, পেন, পেন্সিল, পেপার, টেবিল, যেগুলো হচ্ছে কোনোটাই বুঝে না, না বুঝায় স্ত্রীবাচক, না বুঝায় পুরুষবাচক, সেটাকে আমরা বলবো কি নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, ক্লিবলিঙ্গ, ওয়ান কাইন্ড অফ বস্তুবাচক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বস্তুবাচক। এখন ভাইয়া আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেটা আপনি বুঝান। বুঝছো? আল্লাহ, আসো দেখো কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আমরা আসলে এখন শিখবো যে কি ধরনের প্রশ্ন আসে, যে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারের রূপান্তর তুমি স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে কিভাবে নিবা, পুংলিঙ্গে থেকে স্ত্রীলিঙ্গে কিভাবে নিবা। এটা হয়তো তোমরা স্কুলে পড়েছো, বলো কোন ক্লাসে পড়া ছিল, বাংলার মধ্যে পড়েছো যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ মানে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দের রূপান্তর, কোন ক্লাসে পড়েছো একটু মনে মনে করিয়ে নাও, একটু কমেন্টে জানাও কোন ক্লাসে। ওকে ওকে, এখন থেকে আপাতত কেউ আর বিটিএস অমুক তমুক কমেন্ট করবা, আমি খালি এরকম করব, দেখো এরকম ধরে খালি হচ্ছে দেখবা ব্যান মেম্বার আসে, যারা কমেন্ট করবা আস্তে ব্লক করে দিব। ওকে, ওকে, সো কেউ যদি আর অন্য বিষয় নিয়ে কমেন্ট করো আমি আস্তে ব্যান করে দিব। রেডি? সময় দিয়ে দিলাম, 3, 2, 1, এখন থেকে কার্যক্রম শুরু, ডিরেক্ট ব্যান হবে। হ্যাঁ ভাইয়া, অনেক ছোটবেলায় পড়ছি, ক্লাস 6-এ পড়েছি, ক্লাস 2-তে পড়েছি, ক্লাস 3-তে পড়েছি। ওকে, নো প্রবলেম। আসো আমরা এখন নতুন করে পড়ব। দেখো এই যে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করা যায়, মানে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দে নেওয়া যায় তিনটা ভাবে। কয় ভাবে? তিনটা স্টেপে বা তিন ভাগে। এক নাম্বার ভাগে হচ্ছে কি সম্পূর্ণ ভিন্নার্থক শব্দ তুমি কি করবা, ব্যবহার করবা। যেমন বয় থেকে কি গার্ল, নেপিউ থেকে নেচ, হি থেকে শি, তার মানে পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। এক নাম্বার স্টেপ কি, পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে সিলেবল যুক্ত করে, কি যুক্ত করে? সিলেবল যুক্ত করে। যেমন পয়েট থেকে পয়েটিস, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস। বুঝতে পারছি? প্রথমটা হচ্ছে কি পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যাবে, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে সিলেবল যুক্ত হবে। কি যুক্ত হবে? সিলেবল যুক্ত হবে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনের শেষে বা কম্পাউন্ড নাউনের ম্যাসকুলিন অংশটির ফেমিনিন রূপ দেখা। যেমন হি গোট, শি গোট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, পিকক, পিহেন। বুঝাইতে পারছি? তার মানে তিনটা জিনিস। আসো কি কি? ওকে, একটা বলছি, সেটা হচ্ছে নাম্বার 1 পুরো ওয়ার্ডটা চেঞ্জ করে, যেমন বয় গার্ল, পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে সিলেবল চেঞ্জ করেছি, যেমন গ্র্যান্ডফাদার, সরি, সিলেবল যুক্ত করে পয়েট থেকে কি পয়েটিস, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস। মানে পুরোপুরি চেঞ্জ হবে না, পুরোপুরি চেঞ্জ হবে না, একটু অ্যাড করবা, সিলেবল অ্যাড করবা, শেষ। আর 3 নাম্বারটা যেটা বললাম ভাইয়া, 3 নাম্বারটা হচ্ছে তোমাকে জাস্ট কম্পাউন্ড যেগুলো আছে এগুলোকে তুমি কি করবা, চেঞ্জ করবা, মানে ম্যাসকুলিন থেকে ফেমিনিন। যেমন দেখো এই তিনটা জিনিস দিয়ে কিভাবে, প্রথমে আমরা স্টেপ 1 দেখব। প্রথমে কি দেখব? স্টেপ 1। স্টেপ 1-এ কি কি আছে দেখো। স্টেপ 1-এ সম্পূর্ণ ভিন্ন শব্দ, যেমন বয় গার্ল, হাজব্যান্ড ওয়াইফ, বু বেলি, কিং কুইন। দেখতে পাচ্ছ? ব্যাচেলর, মেড অথবা স্পেন্স্টার, খুব ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমরা একটু লিখে রাখো। ব্যাচেলর দিয়ে অনেকবার আসছে, সেটা ইম্পর্টেন্ট। ল্যাড বালক, ল্যাস হচ্ছে কি বালিকা, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো বোর, শো, লর্ড, লেডি। তারপর হচ্ছে ব্রেড গ্রুম, ব্রাইড। এটা অনেকে জানো না, অনেকে কনে ইংরেজিটা জানো, বাট এই বর আর বরের কথা অনেকেই জানো না, এটার ইংরেজি কি। সো এটা হচ্ছে ব্রাইড গ্রুম, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ব্রাইড মানে কি কনে। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি। সো এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো আমি বলছি ব্যাচেলরটা ইম্পর্টেন্ট, ব্ল্যাড ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ব্রাদার, সিস্টার, মেল, ফিমেল, বুল অথবা অক্স, কাউ, মঙ্ক অথবা ফ্রায়ার,
নান, এটা ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ লাস্ট এটা মঙ্ক, এটা ইম্পর্টেন্ট, মঙ্ক নান। সো এখানে দেখো 3-4টা একটু ইম্পর্টেন্ট, আর এর মধ্যে 70% তুমি জানো। এগুলা ম্যাক্সিমাম তুমি জানো না, অবশ্যই জানো, কারণ এগুলো তুমি পড়ে আসছো। ভাইয়া 6টায় কিসের ক্লাস হবে? টেক্সট বুকের ক্লাস 6টা হবে, ইংলিশ টেক্সট বুকের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা আমাদের বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই ক্লাস করবে, সি ইউনিটে কিন্তু লাগবে না। এবার আসো দেখো পাক ডো, ম্যান ওমেন, তারপরে দেখো এই জায়গায় এইটা আছে, এটা খুবই দামড়া বাছুর, লোক হেইপার বকনা বাছুর, এটাও একটু ইম্পর্টেন্ট, নিয়ে নাও। এই যে নিফিউ ভাইপো আর ভাইজি, নিফিউ নিজ, কক মোরগ হেন মুরগি, পাপ্পা ড্যাডি ড্যাড, উম্মা পাপ্পা, ঠিক আছে, এটা তো পারার কথা, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। পাপ্পা ড্যাডি ড্যাড আব্বু যেটাই বলো, ঠিক আছে। আর হচ্ছে মাম্মা ম্যাম্মি, আবার এখনকার যুগে স্টাইল হচ্ছে মেমে, এভাবে ডাকে, এভাবে হবে না, ঠিক আছে। সো এগুলো আসলে এক একজন এক একভাবে ডাকে। কোল্ট ফিলি, তারপর র্যাম ইউ, তারপর হচ্ছে ড্র্যাক ডাক, স্যার ম্যাডাম, ডগ বিচ, ডগ বিচ, সন ডটার, ড্রোন বি, এটা ইম্পর্টেন্ট, ড্রোন বি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্টেক হাইন্ড, তারপর হচ্ছে ফাদার মাদার, এটা ইম্পর্টেন্ট, স্টালিন ঘোড়া, আর মেয়ার মানে কিছু ঘটকি, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো ফক্স ভিক্সেন, এটা ইম্পর্টেন্ট। স্লোভেন স্লাট, তারপরে গ্যান্ডার গুজ, সোয়াইন নিম্প, জেন্টলম্যান জেন্টল লেডি অথবা লেডি, টেইলর সিমস্ট্রিস, এটা ইম্পর্টেন্ট, টেইলরটা ইম্পর্টেন্ট। সো যেগুলো ইম্পর্টেন্ট বলছি, বুঝছো ভাই, এগুলা কিন্তু তোমরা, আমি যেভাবে বলি এগুলা খুবই খুবই মানে ইম্পর্টেন্ট, যেগুলো বলছি এগুলোই বারবার আসে। 5-7টা আমি বলছি মনে হয়, এই 5-7টা একটু বেশি করে আসে, তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখো। এবার আসো 2 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপ বলছি পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হচ্ছে, যেমন হর্স মেয়ার, এটা ইম্পর্টেন্ট, হর্স মেয়ার। এরপর হচ্ছে হ্যাঁ আর এখানে দেখো হর্স মেয়ার, উইডিও আর উইডিও, এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এইখানে যেটা শিখবো স্টেপ 2-তে সিলেবাল যুক্ত করবা। কি করবা? সিলেবাল যুক্ত করবা। কিছু কিছু সিলেবাল আছে কমন সিলেবাস, যার মধ্যে একটা হচ্ছে ই ডাবল এস, ই ডাবল এস, ই ডাবল এস যুক্ত করে তুমি ফেমিনিন বানাবা। কি যুক্ত করে? ই ডাবল এস যুক্ত করে। ভাইয়া ক্লাসের পিডিএফ গুলা কোথায়? অ্যাপে পাবা, অ্যাপে। ওকে দেখো অথর অথরেস, ইএস ই ডাবল এস যুক্ত হয়েছে। মেয়র মেয়রিস, ব্যারন প্যারনেস, প্রিন্স প্রিন্সেস, কাউন্ট কাউন্টেস, প্যাট্রন প্যাট্রনেস, জায়ান্ট জায়ান্টস। জাস্ট দেখো প্রত্যেকটার সাথে কি যুক্ত হচ্ছে? ইয়েস। পোয়েট পোয়েটিস, গড গডেস, ফিয়ার ফিয়ারেস, সবগুলোর সাথে ই ডবল এস যুক্ত হয়েছে। তারপর দেখো ইয়ার ইয়ারেস, প্রিয়েস্ট প্রিয়েস্টেস, হোস্ট হোস্টেস, শেপার্ড শেপার্ডস, জু জুজ, স্টুয়ার্ড স্টুয়ার্ডস, লায়ন লায়নেস, টিউটর টিউট্রেস। এখানে কি যুক্ত হচ্ছে? ই ডবল এস যুক্ত হচ্ছে। এগুলো 20 বার করে রিডিং পড়বা, মনে থাকবে। আর যদি বলো ভাইয়া, যদি বলো ভাইয়া এগুলা মানে ভাইয়া পরীক্ষার নোটিফিকেশন সিস্টেম চালু করেন প্লিজ। আর পরীক্ষার নোটিফিকেশন সিস্টেম বলতে তোমরা ক্লাসে পরে গিয়ে তো পরীক্ষাটা দিতে পারবা। আরবি ইয়াসমিন বলছে অ্যাপে কিভাবে? অ্যাপে ঢুকে ক্লাস দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, ওইখান থেকে ক্লাস করতে পারো ভাইয়া। আরবি হ্যাঁ ভাইয়া ই ডবল এস যুক্ত করবা এই সিলেবাল। এবার আসো, যদি দেখো নাউনটি শেষে মানে নাউনটি শেষে ভাওয়েলটি তুলে দিয়ে ইএস যুক্ত করে, যেমন দেখো এখানে কিন্তু তুমি কিন্তু কি জাস্ট ওই ওয়ার্ডটার সাথে ই ডবল এস যুক্ত করছো। যেমন এখানে লায়ন ই ডবল এস যুক্ত করছো, টিউটর ই ডবল এস যুক্ত করেছো, শেফার্ড ই ডবল এস যুক্ত করেছো। আর এখন যেটা একটু আমরা পড়বো সেটা হচ্ছে ভাইয়া যে ভাওয়েল আছে এখানে, যে ভাওয়েলটা আছে ও আর অ্যাক্টর কি হয়ে যাচ্ছে? ভাওয়েলটি তুলে দিয়ে ই ডবল এস যুক্ত করে দিবা। এই যে ভাওয়েল ও, তাহলে ই ডবল এস, ও বাদ দিয়ে দিবা। এবার দেখো ও বাদ দিয়ে দিবা, ই ডবল এস যুক্ত করে দাও। এবার দেখো ও আছে, কি আছে? ও আছে, তাহলে তুমি কি
এই ওটা বাদ দিয়ে কি ই ডবল এস যুক্ত করে দাও। আবার দেখো এখানে ই আছে, ই বাদ দিয়ে তুমি এখানে কি বাদ দিয়ে দাও, ই ডবল এস যুক্ত করে দাও। ভাওয়েল থাকলে যেমন কন্ডাক্টর, ও ভাওয়েল আছে, তুমি কি ই ডবল এস যুক্ত করে দাও। আবার দেখো ই আছে, কি আছে, ই আছে, তুমি ই ডবল এস যুক্ত করে দাও। ওইটা বাদ দিয়ে, ভাওয়েলটা বাদ দিয়ে, ডক্টর, ডক্টরের জায়গায় তুমি কি বলবা, ই ডবল এস, ওটা বাদ দিয়ে দিবা। এটা হচ্ছে চিকন টেকনিক, জাস্ট হচ্ছে এটা বাদ দিয়ে দিবা। ভাই এখন থেকে আড়াইটা দেওয়া হবে, হ্যাঁ এখন থেকে আড়াইটাই দিচ্ছি, বিকজ আমাদের আসলে আমাদের আড়াইটা দিলে নামাজের আগে শেষ হয়ে যায়। ঠিক আছে, সো এখানে কি বুঝতে পেরেছ, যদি দেখো ভাওয়েল আছে, ভাওয়েলের পরে যে কোনো একটা ওয়ার্ড আছে, এই ভাওয়েলটা বাদ দিবা, ভাওয়েলটা বাদ দিয়ে ই ডবল এস যুক্ত করবা, ভাওয়েলটা বাদ দিয়ে কি যুক্ত করবা, ই ডবল এস যুক্ত করবা। এরপরে যদি এই যে একই নিয়ম, আর এটা এটা ছোটবেলার পড়া, অ্যাবোট, অ্যাভেস, মিস্টার, মিসেস, ডিউক, ডাসেস, এটা ইম্পর্টেন্ট, এটা আসছে। তারপর হচ্ছে মার্ডারার, মার্ডারিস, তারপর হচ্ছে ইম্পেরিয়ার, তারপরে দেখো ইমপ্রেস, এরপরে দেখো মার্কুইস, মার্কুইনেস, তারপর দেখো পরেরটা মাস্টার, মিস্ট্রেস, সরকার, এ বলছে কি সরকারেস, মাস্টার, মিস, গভর্নর, গভর্নেস। ভাই এগুলো একটু তোমাকে কি করতে হবে, পড়তে হবে। এটা তুমি 20 বার করে পড়ো, এগুলো অনিয়মিত ভাবে হয়, এগুলো ভাই ঠাড়া মুখস্থ করবে। ওগুলো কি করবা, ঠাড়া মুখস্থ। ভাই অন্য ক্লাসগুলো, হ্যাঁ আমাদের 3টার যে কোনো ক্লাসই হোক আড়াইটায় এখন হবে, আড়াইটায়। ওকে, এবার আসো বিদেশি ভাষা থেকে আগত। সত্যি কথা বলতে এগুলো সবই বিদেশি ভাষা থেকে আসছে, সো আমরা ইংরেজিটাই তো বিদেশি, তাই না? সো তারপরেও আমাদের এই নিয়মটিও মনে রাখবা না, জাস্ট একটু রিডিং পড়বা কয়েকবার 20 বার করে। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিক্স, প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, সিজার অথবা টিজার, রাশিয়ার সম্রাট, সিজারিনা অথবা কি সারিনা, তারপরে সাইনার। দেখো এগুলা ভাই, এগুলা কয়েকবার রিডিং পড়তে হবে, কারণ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এটা তুমি বুঝতে পারবা না। তারপর দেখো ডন, ডনা, হ্যাঁ আমরা বলি না ওই আই এম দ্য ডন, তাহলে আমার ডনের উনি, উনি কি হবে, ডোনা অথবা কি ডনা। সুলতান, সুলতানা, বাহ আমাদের সুলতানা আপা, সুলতান থেকে সুলতানা। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, তারপর টেস্টেটর, টেস্টোট্রিক্স। হিরো, হিরোইন, মাশাল্লাহ। হ্যাঁ এখানে দেখো হিরো, হিরোইন, রাজ, পরিমণি। তারপরে দেখো বেশেরো, এখানে কি আছে, বিশোরেন বা ভাইসরিন যেটাই বলো। এখানে কি পাচ্ছি, ভাইসরয়, 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 এটা অনেকেই নাম শুনবে ভাইসরয়, ভাইসরয়ের ইয়াটা কি হবে, ভাইসরিন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার? এগুলো ভাই কয়েকবার করে পড়তে হবে, সবাই কয়েকবার করে পড়বা। এবার আসি আমরা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের ফেমিনিন রূপ কিচ্ছু না, একবারে সহজ। ম্যান থাকলে এখানে দেখো বেগার ম্যান, তুমি কি বলবো, বেগার ও ম্যান। তারপর মিল্ক ম্যান, মিল্ক ও ম্যান। তারপর দেখো ব্রাদার ইন ল কি হবে, সিস্টার ইন ল। ম্যানকাইন্ড, ও ম্যানকাইন্ড। তারপর দেখো ফাদার ইন ল, মাদার ইন ল, পিকক, পিহেন। এগুলো সহজ আছে, যেগুলো আমরা স্টেপ 3তে শিখবো। শুধু স্টেপ 2টা তোমার একটু ভালো করে পড়তে হবে। স্টেপ 1 তোমার আগের জানা আছে ম্যাক্সিমাম, স্টেপ 2টা একটু ভালো করে পড়তে হবে, কয়েকটা নিয়ম, 2 থেকে 3টা নিয়ম। আর এই জায়গাটায় তুমি একবার ইজিলি পারবা, ইজিলি। যেমন ফিশারম্যান, ফিশার ওম্যান, স্কুল মাস্টার, স্কুল মিস্ট্রেস, ফোস্টার ফাদার, ফোস্টার মাদার, সন ইন ল, ডটার ইন ল, গডফাদার, গডমাদার। বলো ভাই এগুলাতে কোনো ঝামেলা আছে? এগুলা কিন্তু তোমরা পড়ে আসছো। ওকে,
এগুলা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এগুলা পড়ার দরকার না, এগুলা নিজেরই পারো। তারপর দেখো বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হি অ্যাশ শি অ্যাশ, তারপর হচ্ছে বিলি গট ন্যানি গট, তারপর হচ্ছে হি কোকো শি কোকো, হির পরিবর্তে আমরা জানি শি বসে। তারপর হচ্ছে বুলখাপ কাউ খাপ, ম্যান সার্ভেন্ট মেড সার্ভেন্ট, কক স্প্যারো হেন স্প্যারো, তাই না? সো ব্যাপারটা হচ্ছে দেখো এগুলা কিন্তু আমাদের আগের জানা কথাই। হ্যাঁ, এইবার একটু খেয়াল করব কমন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? একটু দেখো এই পড়াগুলা কিন্তু না আসলে এই পড়াগুলো আসলে কিন্তু তোমাদের রিডিং পড়ার কথা, বাট আমি একটু তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য পড়িয়ে দিচ্ছি। সো একটু মনোযোগ দাও এইটাই। মনে রাখবা কমন জেন্ডার আমরা কি বলতে পারি? ক্যাট, ক্যাট এর ইয়াটা কি হবে? ম্যাসকুলিন জেন্ডার হবে মেল ক্যাট ফিমেল ক্যাট। চাইল্ড সন অথবা বয়, এটা হচ্ছে গার্ল অথবা কি ডটার। খার্ব ব্লক হিপার, ডিয়ার হার্ট অথবা স্টেজ, রো অথবা হাইন্ড, এগুলো অলরেডি পড়ে ফেলছি, আগে কিন্তু পড়ছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ফোল কক হেন, হর্স স্টেলিয়ন মেয়ার, এগুলো কিন্তু আগে পড়ছি, একটু মনে করো, এগুলো কিন্তু পড়ছিলাম। তারপর হচ্ছে মোনার্ক কিং অথবা এম্পেরিয়ার, কুইন ইমপ্রেস। তা অরফান বয় উইদাউট প্যারেন্টস বলতে পারি অথবা গার্ল উইদাউট প্যারেন্টস বলতে পারি। তারপর হচ্ছে প্যারেন্ট ফাদার হইতে পারে আবার কি মাদার হইতে পারে। তারপর দেখো পার্সন ম্যান হতে পারে ওমেন হতে পারে। পিগ বোর অথবা কি শো। সার্ভেন্ট ম্যান সার্ভেন্ট ওমেন সার্ভেন্ট। তারপর হচ্ছে মেল সার্ভেন্টও হয়, হ্যাঁ মেল সার্ভেন্ট ফিমেল সার্ভেন্ট দুইটা হয়। স্পাউস হাজব্যান্ড ওয়াইফ। তারপর স্টুডেন্ট মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট, বুঝাইতে পারছি? টিচার মেল টিচার ফিমেল টিচার। শিপ র্যাম, পুরুষ শিপকে বলা হয় র্যাম আর মহিলা কি বলা হয়? ইউ। এবার আসো কিছু নাউন আছে যাদেরকে নিত্য ম্যাসকুলিন বলে, এদের কোনো ফেমিনিন নাই। কিছু নাউন আছে যারা জীবনে কি পাইবে না? স্ত্রী পাইবে না। কি পাইবে না? স্ত্রী পাবে না। আসো কারা এরা? এরা কারা আমরা একটু দেখব। দেখো কারা এরা একটু খেয়াল করে দেখো। যে চেয়ারম্যান, কাওয়ার্ড, ক্যাপ্টেন, জাজ, নাইট, পার্সন, PAR, আবার PER পড়ো না, PAR, ঠিক আছে? পার্সন বিশপ, এরা ভাইয়া এদের কোনো কি নাই? স্ত্রী নাই। খুব আফসোস, আফসোসের বিষয়। এই ভাই ব্রাদার গুলার মনে রাখো, কষ্ট করে হইলো এদেরকে একটু মনে রাখো ভাই, এদেরকে ভুলে যেও না। এদের নারী নেই বলে তুমি আবার ভুলে যেও না। এগুলো একটু মনে করে একটু পড়ো যে এরা হচ্ছে কি, এগুলো হচ্ছে ম্যাসকুলিন, এদের কোনো কি নাই? ফেমিনিন রূপ নাই। আর কেউ আছে জানো, এরা হচ্ছে নিত্য ফেমিনিন, এদের কোনো কি নাই? পুরুষ বাচক নাই। এদের কি নাই? পুরুষ বাচক নাই। সো এদেরকে ভুলে যাবা। যাদের ফেমিনিন নাই তাদেরকে ভুলতে পারবা না, যাদের কি পুরুষ নাই এদেরকে মনে রাখো, এদেরকে সাপোর্ট দিও, ঠিক আছে? অ্যামাজন, ব্লন্ডে, তারপর হচ্ছে ব্রুনেট, খোকেট, ডজার, তারপর হচ্ছে ড্র্যাব, তারপর হচ্ছে ডাউডি, ফ্লার্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রুড, শিউ, শেরেন, সাইরেন বা সিরেন, নার্স, নার্সের কিন্তু কোনো কি নাই? পুরুষবাচক নাই। ভার্জিন। সো ব্যাপারটা হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে নিত্য ফেমিনিন, এরা অলওয়েজ কি? স্ত্রীলিঙ্গ, আর এরা অলওয়েজ কি? পুংলিঙ্গ। বুঝছ? মুনিয়াত বলেছে ভাইয়া বাবা মাদের জন্য একটা লাইভ করেন, ওরা যেন আমাদের সাহায্য করে মানসিক শক্তি ধরে রাখার জন্য। ইয়েস, থ্যাংক ইউ, এটা আমি করব। লাইভ না করলে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। এবার আসো কিছু আছে কমন জেন্ডার, এই কমন জেন্ডারগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবি এই সবাই, ঠিক আছে? গডদব, আর্টিস্ট, বেবি, বেগার, এগুলো অলরেডি অনেকগুলো পড়ে ফেলছে। এগুলো হচ্ছে কি? কমন জেন্ডার। ওকে, কিন্তু কিছু এক্সেপশনাল নিয়ম আছে, এক্সেপশন আছে যেগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। এগুলো আমরা ভুল করে থাকি ভাইয়া, এগুলো আমরা ভুল করে থাকি। সবাই একটু মনোযোগ দাও, 5 মিনিটের মনোযোগ দাও। এখানে দেখো পুরুষাচিত যে গুণগুলো আছে, পুরুষের গুণগুলো কোথায়? যেগুলোতে আছে এদেরকে আমরা কি, যেমন শক্তি, তেজ বা বীরত্ব বা প্রচন্ডতা দিয়ে আমরা কি স্বাভাবিকভাবে শক্তি, তেজ এগুলো কি আমরা পুরুষ পুরুষ মনে করি, তাই না? সো পুরুষ যেগুলোকে আমরা ধরতে হবে, যেমন সান, ডেথ, শিমার, উইন্টার, ওয়ার, তারপর থান্ডার, অ্যাঙ্গার, ফিয়ার, টাইম, এদেরকে আমরা অবশ্যই কি এগুলাকে পুরুষবাচক ধরবো, মানে এগুলা ম্যাসকুলিন হবে। এগুলো কি হবে? ম্যাসকুলিন হবে। যেমন দ্য সান শেডস হিজ, এই সানের কারণে আমরা হার দিলাম না, এখানে হিজ দিলাম।
এখানে কি দিলাম? হিজ। যেমন আমরা বলি যে এটা নিয়ে আমরা অনেকে হয়তোবা এভাবে বলি যে কান্ট্রি, হ্যাঁ, যে দেখো আমি একটু একটু আসতেছি, যে এরকম আসতে হবে বাংলাদেশ ইজ এ রিচ কান্ট্রি উইথ হার এগ্রিকালচারাল ওয়েলথ। এই যে বাংলাদেশকে আমি কি নারীর সাথে তুলনা করছি। এখন ব্যাপারটা হচ্ছে এই সূর্যকে আমি কি আবার কি করতেছি, সূর্যের তেজ আছে, শক্তি, সূর্যের তেজ আছে, এই জন্য আমরা পুরুষবাচক হিসেবে মনে রাখবো। আবার দেখো কিছু কিছু আছে নাউন যারা হচ্ছে কি, কই 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 গুল্লুটা কই, এই যে দেখো কিছু নাউন আছে যারা হচ্ছে নারী সুলভ গুণ। যেমন নারী সুলভ গুণের মধ্যে কি আছে? পিস, শান্তি। আসলে মায়েরা কি, নারী জাতিরা শান্তি চায়। তারপরে দেখো কি আছে? হোপ, আশা, নারীরা বেশি আশা ইয়ে করে। লিবার্টি, আর্ট, মুন, মার্সি, মডেস্ট, চার্চ, নাইট, ট্রুথ, জাস্টিস, রিলিজিয়ন, নেচার, অটম, স্প্রিং। মানে কোমলতা, সৌন্দর্য, সুষমা, উর্বরতা, এইসব হচ্ছে নারী সুলভ গুণ। আর এগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়? এগুলো অবশ্যই কি, এগুলো পুংলিঙ্গে হয়। যেমন দেখো দা মুন গিভস হার, এই যে মুনকে আমরা কি নারীর সাথে তুলনা করছি। হোপ অলওয়েজ চিয়ার্স আস উইথ হার স্মাইল, এখানে হোপকে আমরা কি নারীর সাথে তুলনা করছি। বুঝতে পারছি ভাই? এগুলো তোমরা অনেকে জানো না, একটু জেনে রাখো। ওকে, এবার আসো জাহাজ, কোন শিপের নাম। অনেকে বলে আল্লাহ শিপটা কি পোলা না মাইয়া। দেখো অনেকে বলে কিন্তু এই শিপ কি পোলা না মাইয়া। দেখো শিপ লস্ট অল হার বোটস। তাহলে বলো শিপ কি এখন? শিপ হচ্ছে কি, যেমন জাহাজের নাম, রেলওয়ের নাম, ট্রেন, বিমান অথবা দেশ, এগুলা যদি থাকে এদের নামকে কি বলে? ফেমিনিন জেন্ডার বলে। তাহলে মনে রাখো শিপ জাহাজ, এখানে হার হবে। বাংলাদেশ দেশের নাম, এই জন্য হার হবে। দা, এখানে দেখো মধুমতি এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম, তাহলে কি হবে? হার হবে। এগুলো অনেকেই জানো না, অনেকেই জানো না। তাহলে আশা করি তোমাদের এই প্রবলেমগুলো আর হবে না। ঠিক আছে? অ্যান্ড দেন লাস্ট, শিশু ও ইতর প্রাণীকে, শিশু ও ইতর প্রাণীকে, এটা আমরা অলরেডি বলেছি, এটা আমরা নিউটার জেন্ডার বলছিলাম। আমরা হচ্ছে শিশু এবং প্রাণী, যেমন দ্য চাইল্ড নিউটার জেন্ডার, দ্য মাউস, এগুলা কি হিসেবে? নিউটার জেন্ডার হিসেবে। প্রোনাউনটা ইট মানে সিঙ্গুলার হয়, এগুলা কি হয়? ইট হয়। আমরা যে জিনিসটা জানি নিউটার জেন্ডারের ক্ষেত্রে ইট হয়। ওকে, আচ্ছা, এই ব্যাটারি চেঞ্জ। ওকে, একটু একটু ওয়েট করো, ব্যাটারিটা চেঞ্জ করে দিই। বাংলাদেশ অবশেষে নারী। সানফি বলেছে জাহাজ, বিমান সব দিয়ে বেডি মানুষ। ঠিক আছে, তোমরা কি তোমাদের ফিউচার দেখতে পাচ্ছ ইউএস ওয়েবক্যাম ইউটিলিটি দিয়ে? হ্যাঁ, বস্তুগুলো বুঝাতে ইট হয়, এটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি। বস্তুগুলো বুঝাতে কি হবে? ইট হবে। ভাইয়ার চার্জ নাই নাকি? ভাইয়ার ক্যামেরার চার্জ নাই? তোমরা না এখনো তোমাদেরকে জেন্ডার শিখাইতে পারলাম না, নাম্বার শিখাইতে পারলাম না। ওকে, তো চলে এসেছি তাই তো। তাহলে এক কথায় আমরা শিশু ইতর প্রাণীবাচক যেগুলো বস্তুবাচক হিসেবে বলি, এগুলোর ক্ষেত্রে প্রোনাউন কি হয়? ইট হয়, তাই না? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলোর সাথে। এটা দেখে ভয় পেও না যে জাহাজের নাম, রেলওয়ের নাম, ট্রেন, বিমান, দেশ, এদের ক্ষেত্রে আমাদের কি হয়? এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এবার আসো কালেকটিভ নাউনকে নিউটার জেন্ডার হিসেবে গণ্য করা হয়। যেমন এটা আমি তোমাদেরকে এইভাবে বলি, কালেকটিভ নাউনকে আমরা নিউটার জেন্ডার হিসেবে প্রোনাউনটা ইটস বলি। যেমন দ্য ক্লাস হ্যাজ ফেইলড টু ইটস, এখানে ক্লাস বলতে ক্লাসে অনেকেই আছে। ক্লাসের ভিতরে কি ছেলেই থাকে নাকি মেয়েই থাকে শুধু? না, এখানে ছেলে থাকে, মেয়ে থাকে, সবাই একটা ইয়ে থাকে। সো তুমি বলতে পারবা না হিজ অথবা হার, তোমাকে একটা নিউটার দিয়ে দিল যে তুমি ইটস ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইটস। আবার দেখো আর্মি, আর্মির মধ্যে কি ছেলেও থাকে মেয়েও থাকে, তাহলে তুমি কি বলবা? ইটস। জুরি, বিচারকের মহিলাও থাকে পুরুষও থাকে, এই জন্য কি বলবা? ইটস। নিউটার জেন্ডারে দিয়ে দিবা। বুঝতে পারছি? ওকে,
এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনকে জেন্ডার হিসেবে গণ্য করা হয়, কেননা এরা হচ্ছে কি প্রাণহীন। এক কথায় এদের ক্ষেত্রে ইট হবে, ট্রুথফুলনেস ইট হবে, সিঙ্গুলার হবে। বুঝতে পারছি? কিন্তু যদি আমরা দেখি সেটা ব্যক্তিবাচক বা ছেলে হয়, যেমন দা বয় হিজ, দা গার্ল হার, এগুলো সব ছোটবেলা থেকে পড়ে আসছো। অ্যান্ট হচ্ছে কি বস্তু, তার মানে বস্তু হলে কি হয় ইটস। তাহলে এতক্ষণ যা বললাম সেটা সামারি হচ্ছে, ছেলে থাকলে বা পুংলিঙ্গ থাকলে হিজ, স্ত্রীবাচক থাকলে হার, আর বস্তুবাচক থাকলে কি হবে ইটস হবে। এতক্ষণ যা পড়লাম তার সামারি হচ্ছে এটা। বুঝাইতে পারছি? ওকে, যাই হোক, সো ব্যাপারটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এগুলা কিভাবে আসে জাস্ট পড়বা। আমি আবার বলছি, এগুলা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের চেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের বেসিক থেকে যে বুঝার বিষয়টা, এটা তোমাদের কাজে লাগবে। সো আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা সবাই হচ্ছে এই পিডিএফটা নোট করার দরকার নাই, পিডিএফটা পড়বা, যে পিডিএফটা আছে ওইটা পড়লে হবে। ঠিক আছে? আর যদি মনে হয় ভাইয়া প্রিন্ট করে নিলে বেটার, আর যদি বলো ভাইয়া আমি প্রিন্ট করব না, আমি লিখে লিখে পড়বো, চাইলে যে কোনো খাতাতে তোমরা লিখে লিখে পড়তে পারো, কারণ আমি একবার শীট আকারে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ওকে, আচ্ছা। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাইয়া, যদি বিশ্বাস রাখো তাহলে আমাদের সাথে পথ চলিও। আমি তোমাদেরকে এই কথা দিচ্ছি যে তোমাদের যেই চাওয়া পাওয়া আমাদের কাছ থেকে একবার শেষ পর্যন্ত, এবং যেভাবে সার্ভিসটা দেওয়া দরকার সেটা দিব। ক্লাসে কোনো টিচার কষ্ট পাক এরকম কোনো কমেন্ট করবা না, এটা কিছুই করবে না। যদি তোমাদের কোনো থাকে সেটা আমাকেই বলতে পারো, বাট মনে রাখবে একটা প্রতিষ্ঠান যখন চিন্তা করে ভালো কিছু দেওয়ার, সেই প্রতিষ্ঠানটাকে অনেকেই অনেকভাবে ভুল বুঝতে পারে অথবা ভুল বুঝাইতে পারে। সো ব্যাপারটা হচ্ছে তোমরা এই জায়গাটা একটু রাখবা। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ক্লাসে কোনো টিচারকে হিট করে বা করে বলিও না, যদি কোনো পার্সোনাল কথা থাকে সেটা মেসেজ দিয়ে বইলো। ঠিক আছে? সো দোয়া করো। আর তোমাদের এই যতগুলো 3-4টা ক্লাস নিয়েছি, আর একটা ক্লাসের পর আমরা সলভ ক্লাস নিব, যেগুলোতে প্রবলেম হয় সেগুলো আমরা তোমাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা পড়িয়ে আমরা সলভ ক্লাসটা নিয়ে নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর 6টায় ক্লাস আছে টেক্সট বুকের, করিও।